ঢাকার ব্যস্ত রাস্তা, বিকেল ৫টা। গাড়ির হর্ন, রিকশার ঘণ্টি, হাঁটতে থাকা মানুষের পদশব্দ, সব মিলিয়ে যেন এক অদ্ভুত কোলাহল। এর মাঝেই দ্রুতগতিতে ছুটে চলেছে একটা কালো মোটরসাইকেল। চালকের মাথায় হেলমেট, কিন্তু চলার ধরনে বোঝা যায় সে তাড়াহুড়োতে আছে। কিন্তু হঠাৎ করেই সামনে একটা সিএনজি আচমকা ব্রেক করে। সময় না পেয়ে মোটরসাইকেলটা সজোরে ধাক্কা খেলো, আর চালক ছিটকে পড়ল রাস্তায়। উফ, আমার পা। সাগর কাতর স্বরে বলল। আশপাশের লোকজন দৌড়ে এলো। ভাই ঠিক আছেন? কে? একটা অ্যাম্বুলেন্স ডাকেন। রাস্তায় শুয়ে থাকা সাগরের পা থেকে রক্ত ঝরছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। কয়েক মুহূর্ত পর সাগর ধীরে ধীরে চোখ খুলে। চারপাশে সাদা দেয়াল, মাথার উপরে একটা ফ্যান, আর পাশেই দাঁড়িয়ে আছে একজন নার্স। কিন্তু সে সাধারণ কোনো নার্স নয়। চেহারায় কঠোর অভিব্যক্তি, ঠোঁট কুচকানো, চোখে মুখে যেন সারাক্ষণ বিরক্তি জমে থাকে। তোমার প্রেশার ঠিক আছে, তবে পায়ে ব্যান্ডেজ লাগানো হয়েছে, বেশি নড়াচড়া করবে না। সাগর নার্সের দিকে তাকিয়ে রয়। এ যেন এক অদ্ভুত দৃশ্য। সাদা অ্যাপ্রন, চুল টাইট করে বাঁধা, রাগী চোখ, কিন্তু চেহারাটা মায়াময়। আপনি কে? হাসপাতালের পরিচালক। এখন শান্ত হয়ে থাকো। ও, তাহলে তো আমার ভাগ্য ভালো। হাসপাতালের সবচেয়ে বড় কর্তার দেখা পেয়েছি। একদম বাজে কথা বলবে না। ব্যথা বাড়লে জানাবে, আর যদি অপ্রয়োজনীয় কথা বলো তাহলে এক্সট্রা ইঞ্জেকশন দেব। সাগর এবার একটু মুচকি হাসে। এ কি নার্স! রাগ যেন তার জন্মগত বৈশিষ্ট্য। আপনার হাসিটা নিশ্চয়ই অনেক সুন্দর, তাই না? আমি নার্স, কমেডিয়ান না। এখন ঘুমাও। সাগর মনে মনে ভাবল, এই নার্সকে হাসানো একটা বিশাল চ্যালেঞ্জ হবে। একটু পর রুমে ঢুকে সাগরের দুই বন্ধু, তন্ময় আর আরাফাত। ভাই, কি অবস্থা? মোটরসাইকেল চালানো শিখতে হবে তোমাকে। এগুলো বাদ দে। এই হাসপাতালের নার্সটা দেখেছিস? ওই রাগী মেয়েটা? হুম, সেই। কেমন ভয়ঙ্কর সুন্দর, বুঝলি? তন্ময় আর আরাফাত মুখ চাওয়াচাই করে। তুই সিরিয়াস দুর্ঘটনায় পড়ে প্রেমে পড়েছিস? প্রেম কি না জানি না, তবে একটা ব্যাপার ঠিক, এই মেয়েকে আমি হাসিয়ে ছাড়ব। তন্ময় আর আরাফাত এবার হু হু করে হেসে ওঠে। তাহলে ভাই, শুভকামনা। সাগরও হাসে। তার এই হাসপাতালে ভর্তি হওয়াটা হয়তো জীবনের সবচেয়ে মজার ঘটনা হতে যাচ্ছে। সাগর হাসপাতালের বেডেই শুয়ে এক মুহূর্তের জন্য আশা নামক রাগী নার্সের দিকে চোখ সরাতে পারছে না। তার চোখের রাগ আর মুখের তীব্রতা যেন সাগরের মনে একটা অজানা উত্তেজনা সৃষ্টি করছিল। এত সুন্দর চেহারা, অথচ মুখে এমন কঠিন ভাব। সাগর নিজের মনেই হাসে। তার মনে হলো এই মেয়েকে হাসানো এক বিশাল চ্যালেঞ্জ। আশা, তোমাকে হাসানোর কাজ আমি শুরু করেছি, দেখবে একদিন হাসাতে পারবো। ঠিক সেই মুহূর্তে আশা সাগরের কাছে এসে দাঁড়ায়। তার হাতে ছিল একটা বডি ইঞ্জেকশন, যা সাগরের জন্য ছিল অতি প্রয়োজনীয়। কিন্তু আশার চোখে সেই আগের রাগটাই ছিল, একটুও নরমতা ছিল না। হাত দাও। একটু কি মৃদু হতে পারেন? আমার হাত এভাবে ধরছেন কেন? সব রোগীর ক্ষেত্রে এমনই। তুমি একাই ব্যতিক্রম হতে চাও? হ্যাঁ, আমি ব্যতিক্রম হতে চাই। এই রাগের দেয়ালটা ভেঙে তোমাকে হাসাতে চাই। আশার চেহারাটা একটুও নরম ভাব দেখা গেল না। সে সাগরের হাতে ইঞ্জেকশনটা পুশ করে দিল এবং চলে যেতে যেতে বলল, তোমার নাটক বন্ধ করো আর শুয়ে শুয়ে বিশ্রাম নাও। এভাবে কি চলে? এত কঠিন হতে হয়? রাগ না ভাঙালে তো লাভ হবে না। এতদিনের মতো এই দিনের মতোই সাগরকে আর কোনো জবাব পেল না। কিন্তু তার ইচ্ছে ছিল একটাই, আশাকে হাসাতে হবে। তার মনে একটা স্থির সিদ্ধান্ত ছিল, সে কখনোই এই নার্সকে ছেড়ে যাবে না। তন্ময় সাগরের পুরনো বন্ধু, বেশ কয়েকবার হাসপাতালে এসেছিল সাগরের সঙ্গে দেখা করতে। সে সবসময় সাগরের জন্য ভীষণ চিন্তিত থাকে। তবে তার মানে এই নয় যে তন্ময় আশার রাগের কাছে ভয়ে থাকতো। তন্ময় ছিল একেবারে মজার করে সাগরের সঙ্গে কথা বলার টাইপ। এই দিনও তন্ময় সাগরের পাশে বসে হাসতে হাসতে বলে, তোর তো অবস্থা বেহাল। হাসাতে না পারলে তুই কি করবি? বলো না। চেষ্টা করছি, কিন্তু এই নার্স এত রাগী যে। তুই যদি হালকা চাপ না দিস তাহলে মুশকিল।
তুই জানিস পাগলদের মতো এমন নাচ কেমনে হাসাতে হয়। আরেকটা দিন দেখি, তবে বেঁচে থেকে কোনো সিদ্ধান্ত নেব না। হ্যাঁ, তন্ময়ের কথা শুনে সাগর মনে মনে স্থির করে আশাকে হাসাতে না পারলে সে অবশ্যই তার জীবনের বড় চ্যালেঞ্জ হারিয়ে ফেলবে। এদিকে সাগরের বন্ধুরা তার খোঁজ খবর রাখছে, কিন্তু সাগর জানতো একটা উপায় আছে, আশাকে নিজে থেকে বুঝিয়ে দিতে হবে। হাসিও তো তার একটা উপহারই হতে পারে। এদিকে সাগরের পাশে দাঁড়িয়ে তোর চেষ্টার কোনো শেষ নেই, তাই না? এই মেয়ে হাসবে না, এমনটা হতে পারে না। আরাফাত জানতো সাগর একবার কিছু স্থির করলে তা সে করেই ছাড়ে। এবারও সে সহমত হয়ে বলে, তাহলে একদিন তো তুই তাকে বুঝিয়ে দিবি। সাগর ঠিক করলো আজকের পর আবারও আশার সঙ্গে কথা বলবে, কিন্তু এবার অন্যভাবে। কি জানি, হয়তো এবার কিছু একটা করে ফেলতে পারবো। সাগর সেদিন আর আশা থেকে কোনো উত্তর পেল না। নার্সের রাগের ভেতরে কিছু একটা ছিল যা সাগরকে ভাবিয়ে তুলছিল। তার মন এখনো স্থির হয়নি, কিন্তু সে জানতো একদিন এই রাগের পাথর মুছে দেবে এবং আশা হাসবে। এই দিন সাগরের মন যেন আরো স্থির হয়ে গেল। সে জানতো আশা শুধু রাগী নয়, তার ভেতরে একটা কোমল মনও আছে। সেই মনকে বের করে আনার দায়িত্ব তার। আজকের পর আর সুযোগ হারাবো না। আজ তো আমাকে তাকে হাসাতে হবেই। সাগরের মুখে দৃঢ় সংকল্পের ছাপ ছিল, আর তার মনে নতুন এক পরিকল্পনাও তৈরি হচ্ছিল। আশাকে হাসানোর জন্য তাকে শুধু নির্দিষ্ট কিছু সময়ের জন্য আরও চেষ্টা করতে হবে। সাগরের বন্ধু তন্ময় আবারও তাকে পরামর্শ দিল, তোর জেদটা দেখছি বেড়ে গেছে ভাই, কিন্তু তুই তো জানিস রাগী নার্সের মন জয়ের জন্য একটু ধৈর্য লাগবে। এটাই তো চাই। না, আমি থামবো না। আমাকে বুঝিয়ে দিতে হবে, হাসি না দেখলে কিছুই হবে না। তন্ময় আর আরাফাত সাগরের পাশে দাঁড়িয়ে একে অপরের দিকে হেসে ওঠে। তারা জানতো সাগর না থামলে সে তার লক্ষ্যে পৌঁছাবে। এদিন সাগর যখন আবার হাসপাতালে গেল, আশাকে দেখেই মনে হলো যেন কিছুটা বদলেছে। তার মুখে সেই আগের মতো তীব্র রাগ ছিল, কিন্তু চোখে একটা আলাদা ঝিলিকও ছিল। সাগর বুঝতে পারলো আজ হয়তো তার সুযোগ আসছে। তোমার আজকের মুড একটু বদলেছে, তাই না? তুমি কেন এখন আমার মুডে ব্যাঘাত ঘটাতে এসেছো? কিছু করার নেই। তোমার রাগের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বের করতে হবে। এত বেশি কথা বলার দরকার নেই। তুমি কি জানো তোমার চোখে সেই রহস্য লুকানো আছে, আর আমি সেটার রহস্য ভেদ করতে চাই। আশা তার চোখের সাগরের দিকে এক ঝলক তাকালো, তারপর একটু থেমে গিয়ে বলে, তোমার এই কথাগুলো একদম মানানসই নয়। এখন সাগর বুঝতে পারছিল আশা আসলেই আগের মতোই কঠিন হয়ে উঠেছে, কিন্তু সাগর থামবে না। তার মনে ছিল একটাই লক্ষ্য, আশাকে হাসানোর জন্য আরও কিছুটা চেষ্টা করতে হবে। তুমি যদি হাসো তাহলে আমি শান্তি পাবো। তোমার হাসি সবকিছু মিষ্টি করে দেয়। তুমি কখনোই শান্তি পাবে না, তুমি জানো না? ঠিক আছে, তবে চেষ্টা চালিয়ে যাব। সাগর জানতো তার যুদ্ধ এখনো শেষ হয়নি, তবে সে ঠিক জানতো একদিন আশা সত্যিই হাসবে। সেই হাসি তার জন্য বড় একটা পুরস্কার হবে। সে ফিরতি পথে ভাবছিল আজ তার জন্য বড়দিন আসবে। আশা আজ একটু বেশি খোলামেলা হয়ে উঠবে, সে বিশ্বাস করে। আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাকে আশা হাসাতে হবে। সাগরের মনোভাব ছিল দৃঢ়। সে আশাকে হালকা ভালোভাবে বুঝতে শুরু করেছিল। তার চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি এবং মুখে হাসি সবকিছুই আস্তে আস্তে আশাকে প্রভাবিত করছিল। সাগর হাসপাতাল যাওয়ার পথে তন্ময় আর আরাফাতের সঙ্গে ফোনে কথা বলছিল। তারা জানতো সাগর কিভাবে আশার মন জয় করবে। তন্ময় খুশি হলো, চিন্তা করছিল, সাগরের কাছে কিছু তো আছে, কিন্তু কি সেই জাদু কবে জানতে পারবো? ফোনে তুই কি আশাকে মিষ্টি কথা বলে নিয়েছিস? কারণ তোকে দেখি তো মনে হচ্ছে কিছু একটা ঘটবে। আজই কিছু একটা ঘটবে। তার হাসি যদি একদম বের করতে পারি তবেই নিশ্চিত যে আমি জিতেছি। সাগর যখন হাসপাতালে পৌঁছালো তখন আশা তার ইউজুয়াল রাগী মুখ নিয়ে কাজ করছিল, কিন্তু সাগর আজ একটু আলাদা ভাব নিয়ে এগিয়ে গেল। তোমার আজকের দিনটা কেমন গেল? আমি তো মনে করি তুমি একটু শান্ত মনে আছো। কি বলছো সাগর? শান্ত কিছু তো আমার মধ্যে নেই। তোমার এই রাগটা আমাকে খুব আকর্ষণ করে, তবে জানো এর মাঝে কিছু মিষ্টি থাকে, এটা আমি বুঝতে পেরেছি।
আশার চোখে একটা লুকানো মিষ্টিতা দেখা দিল, কিন্তু সে মুখে কিছুই বলল না। সাগরকে দেখে সে একটু ভাবনায় পড়ে গেল। মনে হলো সাগর জানে সে কি চাইছে, কিন্তু আশার ভেতরকার এক অস্থিরতা ছিল যা খুব সহজেই প্রকাশ পায় না। একটা কথা বলি, আমি তোমার হাসি ছাড়া আর কিছু চাই না। তুমি যদি হাসো তাহলে আমি শান্তি পাবো। তুমি কেন বারবার হাসির কথা বলছো? কারণ আমি জানি তোমার হাসি পৃথিবীটাকে বদলে দিতে পারে। আশা এবার একটু থেমে গেল। সাগরের কথা তার ভেতর নতুন কিছু সৃষ্টি করছিল, কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করতে চাইল না। সাগর তাকে একটু লাজুক ভাব নিয়ে চিন্তা করতে দেখছিল। তুমি যেভাবে কথাগুলো বলো তাতে আসলে খুব মিষ্টি মনে হয়, কিন্তু এত সহজ নয় সাগর। আমার জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে যদি তুমি শুধু একবার হাসো। আশা এবার কিছুটা ভাবলো, কিন্তু সাগর জানতো তার আরো একটু বিশেষ পরিকল্পনা ছিল, একটা মুহূর্ত যেখানে সে আশা সহ্য করতে পারবে। সাগর আস্তে আস্তে আশার কাছে গিয়ে বলে, আজ আমরা একসাথে বাড়ি যাব। তোমার আর আমার কথায় কিছু মিল থাকতে হবে এবং হাসির সময় তোমার দেখা দিয়ে যাবে। তুমি কি মজা করার চেষ্টা করছো? না, আমি সত্যি চাই তোমার হাসি দেখার জন্য কিছু আলাদা করতে। সাগরের কথায় আশা প্রথমে কিছুটা সন্দেহ প্রকাশ করে, কিন্তু এরপর মনে মনে ভাবে অবশ্যই সাগর কিছু না কিছু আসলেই করবে। সাগর এখন বুঝতে পারছিল আজ তার জন্য নতুন কিছু শুরু হতে চলেছে। আর আশার ভেতরকার রাগ এবং ঝগড়াটা যেন কিছুটা কমতে শুরু করেছিল। আমরা আসলে একসাথে বাড়ি যেতে পারি। তুমি শুধু একটা কাজ করো, একবার আমাকে হাসিয়ে দেখাও। হ্যাঁ, তুমি কি সত্যিই চাইছো সাগর? আমি শুধু তোমার হাসি চাই। আশা একটু হেসে ফেলে, কিন্তু তার মনে কোনো নতুন ভাবনা ছিল না। সে জানতো সাগরের এত আগ্রহের মধ্যেও কিছু না কিছু ছিল যা তাকে অবাক করেছিল। তোমার হাসি তো দেখাচ্ছে তুমি সবকিছু পেতে চাও, তাই না? হ্যাঁ, আমি হাসতে দেখতে চাই, শুধু তোমার হাসি। সাগর আস্তে আস্তে আশার সঙ্গে দিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মনে মনে সে জানতো যদি আজ তার ছোট্ট জয় হয় তবে আর কখনো থামবে না সে। আজকের দিন তার জন্য বড় দিন হতে চলেছে। আজ সাগরের মনে হচ্ছিল আশার হাসি তার সবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছে। সে জানতো এই মুহূর্তটা চিরকাল মনে থাকবে। আজ তার জন্য এক নতুন রূপান্তর শুরু হতে চলেছে। আশা আর সাগরের সম্পর্কে নতুন অধ্যায়। আশা, তুমি জানো আজ আমি বাড়ি যাব তোমার সাথে। আমাদের এই মুহূর্তটাকে একটু নতুনভাবে দেখতে চাই। তুমি আবার কি নতুন করে প্যাচ লাগাচ্ছ? বাড়ি যাবার কথা বলছো, তবে কেন? আমি চাই আমাদের সম্পর্কটা আরও কিছুটা মিষ্টি হয়ে উঠুক। তুমি যেভাবে রাগী থাকো, আমি চাই তোমার সেই রাগের মাঝে কিছু হাসি যোগ করতে। আশা একটু থেমে গিয়ে সাগরের দিকে তাকায়। তার আগে একটা অস্পষ্ট চিন্তা ছিল। মনে হচ্ছিল সাগর তাকে যে সহজ সরলতার সাথে এসব বলছে সেটা তাকে এক অদ্ভুত অনুভূতি দিচ্ছিল, কিন্তু সে ছিল দৃঢ়। আশা জানত সাগরের কাছে কিছু না কিছু জাদু ছিল, তবে সে পুরোপুরি তাকে বুঝতে পারছিল না। তুমি যদি এই রাগে নার্সকে হাসাতে পারো তবে তাতে তোমার বড়ই লাভ হবে। আমি জানি তোমার হাসি দেখার জন্য সব কিছু করতে হবে, তাই না? আশা কিছুটা নরম হয়ে গিয়ে সাগরের দিকে তাকায়। আজ প্রথমবার সে সাগরের সাথে কিছুটা স্বচ্ছন্দ অনুভব করছিল। যদিও তার মনের মধ্যে নানা প্রশ্ন ছিল, কিন্তু সাগরের চোখের অদ্ভুত আগ্রহ দেখে সে মনে মনে ঠিক করেছিল আজ কিছুটা পরিবর্তন আনা উচিত। অথচ সাগরের গতি যেন একটু বেশি তীব্র ছিল। তার চিন্তা ভাবনায় আর একটু বিষয় ছিল। বাড়িতে গেলে হয়তো আরো কিছু জানতে পারবে যা তাদের সম্পর্ককে আরো শক্ত করবে। চলো আমার বাড়িতে গিয়ে একটু বসি। আমি জানি তুমি এখনো কিছুটা দ্বিধাগ্রস্ত, কিন্তু এই জায়গা তোমার জন্য এক নতুন পরিবেশ হতে পারে। ঠিক আছে, তবে আমি কোনো রকম নাটক চাই না। আশার কথায় সাগর মৃদু হাসে। সে জানতো হাসা তার রাগী মনোভাব রেখে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে পারে, তবে সাগর তার চোখে এক দৃষ্টির পরিবর্তন দেখতে পাচ্ছিল। বাড়ি ফিরে আসার পর সাগর আশাকে বসতে বলে। সাগর জানতো এটা তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এটা আমার বাড়ি, কিন্তু তোমার কাছে আমার কিছু কথা আছে। কথা বলতে বসেছো, তবে তুমিই জানো আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি। আশার শীতল মনোভাব সাগরকে মোটেও হতাশ করেনি। সে জানতো সময় সবকিছুই পরিবর্তন করবে। তার মধ্যে যে শক্তি ছিল
সেটা সবসময় একটু একটু করে প্রকাশ পাবে। বুঝতে পারি তুমি সবসময় এতটা রাগী থাকতে পারো না। তুমি যদি হাসো তাহলে সবকিছু আরো সহজ হবে। তুমি কি আমাকে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি জানি তুমি আমার হাসির পিছনে কিছু লুকিয়ে রেখেছো, কিন্তু আমি সেটা বের করে আনতে চাই। আশা এবার সাগরের কথায় কিছুটা মনোযোগ দিল। তার চোখে এক অদ্ভুত প্রশ্ন ছিল। কি কারণে সাগর এত চেষ্টা করছে? তবে সে এটাও জানতো সাগরের এসব কথায় কিছুটা সত্য ছিল। তুমি কি চাও সাগর, হাসির জন্য এত কিছু? আমি তোমার হাসি দেখতে চাই, সেটা আমার সবচেয়ে বড় চাওয়া। আশা একটু নীরব হয়ে গেল। তার মাথায় অনেক প্রশ্নই ঢুকছিল, কিন্তু সাগর জানতো তাকে শুধু অপেক্ষা করতে হবে। আশার মন একটু একটু করে খুলবে, তবে এর জন্য সময় প্রয়োজন। তুমি বললে তাই আমি চেষ্টা করি, কিন্তু হাসি যে এত সহজ নয় সেটা তো জানো। আমি জানি, কিন্তু তোমার হাসি যদি বের হয়ে আসে তাহলে বুঝবে সবকিছু কি আসলেই এত কঠিন ছিল। সাগর এবং আশা একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল, তবে সাগরের মনেও আশার হাসির জন্য অপেক্ষা ছিল। সাগরের এই অনুভূতি ছিল সত্যিই গভীর, আর আশা জানতো সাগর তাকে বুঝতে পারছে। তুমি জানো, আশা হাসি সবকিছুর সবচেয়ে সহজ উপায়। যখন তুমি হাসো তখন পৃথিবীও আলাদা হয়। হাসির তো অনেক দিক আছে সাগর, তবে আমি জানি তুমি সব সময় একটা নতুন কিছু আশা করো। আশার কথা শুনে সাগর একটু চুপ হয়ে গেল। তার চোখে একটা নতুন আলো দেখা গেল, যেন সে আশা সম্পর্কে কিছু একটা নতুন অনুভব করছিল। সাগরের মনে হচ্ছিল আজ হয়তো ঘটবে, আশা একটু নরম হবে, আজ তার দিন আসবে। আমি তো শুধু তোমার হাসি চাই আশা। তুমি যদি হাসো তাহলে আমি মনে করি সবকিছু সহজ হয়ে যাবে। তুমি সব সময় হাসি, তবে মনে রেখো আমি রাগী নার্স, সহজ কিছু না। আশার এই কথা শুনে সাগরের মনে একটু সন্দেহ তৈরি হলো, তবে তার দৃঢ় মনোভাব বদলাতে পারেনি। সে জানতো একদিন আশা এই রাগী ভাব থেকে বেরিয়ে আসবে। সাগর তাকিয়ে থাকলো। তার চোখে আশার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা ছিল, কারণ সে জানতো আশা তার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে চলেছে। আশা, আমি জানি তুমি রাগী, কিন্তু আমি শুধু তোমার ভালোটা দেখতে চাই। তুমি যদি বারবার এসব বলো আমি তো আরো বেশি রাগী হয়ে যাব। এটা মনে রাখতে পারো, রাগও প্রেমের একটা অংশ হতে পারে। আশা এবার কিছুটা ধীরে ধীরে হেসে ফেলে। সাগরের কথা হয়তো তার মনের কোথাও লেগেছে, তবে সে বলল না কিছুই। সাগরের হাসি আর কথা তার হৃদয় একটু একটু করে জায়গা করে নিচ্ছিল। যদি তুমি সত্যি আমাকে রাগে না মনে করে হাসিয়ে দাও তবে আর কিছু বলবো না। তোমার হাসি দেখতে আমি যা করার তা করতে প্রস্তুত। আশার মুখে একটু মুচকি হাসি এলো, যদিও সেটা সামান্য ছিল, কিন্তু সাগর জানতো এটা বড় এক ধাপ হতে চলেছে। এমন সময় সাগরের বাড়ির দরজা খুলে গেল। সাগরের মা সুমি এসে হাজির। সুমি সাগরের সঙ্গে কথা বলতে এসে আশাকে দেখে কিছুটা অবাক হলো। ও তুমি আশা, সাগর তোমাকে অনেকবার নিয়ে এসেছে আমার কথা বলার জন্য। তুমি তো একেবারে বলতে গেছো না। আপনি, আমি জানি না কি বলবো। আর কি, তুমি যদি সাগরের সাথে আছো তাহলে নিশ্চয় খুব ভালোই আছো। তবে যদি সাগরের মতো হাসতে পারো তবে আমি নিশ্চিত খুব খুশি হব। আশা এবার একটু মুচকি হাসে। সাগরের মায়ের এই কথা তাকে অবাক করেছিল। মাই তো সবসময় সাগরের পাশে ছিলেন। ঠিক বলেছে, কিন্তু আশা, আমি জানি তুমি হাসলে সবকিছু বদলে যাবে। তুমি কি সত্যিই ভাবছো আমি হাসবো? হ্যাঁ, বিশ্বাস করো, একদিন তুমি হাসবে। সাগরের এই দৃঢ় মনোভাব আশাকে কিছুটা কমপ্লিকেটেড করে তুলেছে, তবে তার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। সে জানতো সাগরের ভালোবাসা তাকে আরো কাছে নিয়ে আসবে। তোমরা ঠিক বলেছো। আসুন একসাথে চা পান করি। আশা, তুমি কি চা খাবা? হ্যাঁ নিশ্চয়ই, আমার তো মনে হচ্ছে আমি একটু আরাম পাচ্ছি এখানে। তোমার মুখের হাসি দেখলে আমি আরো শান্তি পাবো। আজ সাগর বুঝতে পারছিল আশা একটু একটু করে তার জীবনের অংশ হয়ে উঠছে। সাগরের মনে হচ্ছিল সবকিছু যেন ধীরে ধীরে বদলাচ্ছে। আজ সাগরের বাড়িতে প্রথমবারের মতো আশা স্বাচ্ছন্দ্য বোধ করছিল। সুমি সাগরের মা, তার প্রতি এক অদ্ভুত স্নেহ ও ভালোবাসা দেখিয়েছে। তুমি দেখো মা কেমন মন দিয়ে চা বানাচ্ছে। সুমি মা তো বেশ ভালো। তাহলে তোমাকে একেবারে পরিবারের একজন বানিয়ে ফেলবো।
কি বলছো সাগর? একেবারে পরিবারের একজন? হ্যাঁ, যখন তুমি আমার সাথে চা খাও তখন বুঝবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আশা কিছুটা অবাক হয়ে সাগরের দিকে তাকায়। তার কথায় এক ধরনের মিষ্টি ব্যঙ্গ ছিল। সে জানতো সাগর তাকে মজা করতে বলছে, তবে সে আজও তার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। বাবা, তুমি তো বড় শিওর। অবশ্যই, আমি জানি তুমি একদিন হাসবে এবং তারপর তুমি সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে সাগর, তুমি তো হাসি মুখ নিয়ে থাকা কঠিন, তোমার তো হাসি মুখ নিয়ে থাকা কঠিন, তবে সেটা যদি একটু সত্যিই হতে পারে তাহলে আমার কিছু বলার নেই। সাগরের হাসি আরো প্রসারিত হলো। সে জানতো আজকের দিনটি অন্য দিনগুলোর মতো নয়। আশা একটু একটু করে তার জীবনকে গ্রহণ করছে। তার চোখে আজ এক নতুন আলো ছিল, যেন আশা ভেতর থেকে একটু একটু করে খুলছে। এমন সময় সাগরের মা সুমি চায়ের কাপ নিয়ে এসে বসে পড়ে। আশা, তুমি ঠিক বলেছ। আজকাল সাগরের হাসি যেন আরো মিষ্টি হয়ে উঠেছে। আর তুমি এখানে বসলে সত্যি যেন সবকিছু আরো ভালো লাগছে। মা, আপনি তো আমাকে এতটা স্নেহ দিলেন। এটাই তো, তুমি আসলে সাগরের জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে চলছো। আশা কিছুটা থেমে গেল। সুমিতার সাথে এত সহজভাবে কথা বলছে, এটা তাকে অবাক করেছিল। কিছুটা সময়ের জন্য সে ভাবতে শুরু করেছিল এটা সত্যিই তার জীবনের এক নতুন ধাপ। তুমি তো জানো না আমি আসলে কতটা কঠিন। রাগী নার্স বলেই তো সবাই আমাকে জানে। তবে সাগরের জন্য তুমি একটা পরিবর্তন হয়ে যাবে। সবসময় মনে রেখো, রাগী হলেও ভালোবাসা বড় জিনিস। আশার মুখে এক অদ্ভুত মুখভঙ্গি দেখা দিল। সে জানতো সুমিতাকে ভালোবাসার সাথে গ্রহণ করেছে। এই অনুভূতি তার জন্য নতুন ছিল। আশা, এটা মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি। রাগী হোক বা হাসি মুখ, তুমি আমার জন্য সব। আমি জানি সাগর, তুমি সবসময় কিছু না কিছু শেখাও। হয়তো একদিন আমি হাসি। তুমি হাসবে আশা, আমি জানি তুমি একদিন সব ভুলে হাসবে। হ্যালো। সাগরের কথা শুনে আশার মধ্যে এক অদ্ভুত শান্তি ফিরে এলো। সে জানতো সাগর তাকে অনেক কিছু শেখাতে চায়, তবে তার জন্য একটু সময় প্রয়োজন। এমন সময় সাগরের ফোনটা বেজে ওঠে। সাগর ফোনটা দেখে হালকা চিন্তিত হয়ে গেল। হ্যাঁ বলো। ফোনের অপর প্রান্তে সাগরের বন্ধু রাহুল কথা বলছিল। রাহুলের কিছু জরুরি কথা ছিল, কিন্তু সাগর জানতো আজ সে আর কিছুতে মনোযোগী হতে চায় না। আজ তার মন আশায় ভরা। আশা, কিছু কাজ ছিল, তবে আমি আজ চাই তোমার সাথে সময় কাটাতে। তুমি কখনো থামো না সাগর। থামবো না, তোমার জন্য সব কিছু করতে তো আমি প্রস্তুত। তুমি সাগরের চোখে এক নতুন দৃষ্টি ছিল। সে জানতো আশা ধীরে ধীরে তার জীবনে মিশছে। আজ কিছুটা পরিবর্তন হবে। জানো আশা, আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তুমি আমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে। তুমি তো অনেক দূরের কথা বলছো। আমি তো রাগী নার্স, তুমি জানো না? তুমি রাগী, তবে আমি জানি তুমি হাসবে। তুমি সব সময় আমাকে হাসানোর কথা বলো, কিন্তু কখনো তো বুঝতে পারো না আমি কেন রাগ হই। তুমি যখন রাগী তখন তুমি বিশেষ, কিন্তু যদি তুমি হাসো তুমি পুরো পৃথিবীকে উজ্জ্বল করে দেবে। আশা একটু চুপ থাকে। সাগরের এই কথা শুনে তার মনে কিছুটা শক্ট লাগে, তবে সে জানতো সাগরের কাছে হাসির কথা বলার মাঝে কিছু একটা আলাদা ছিল। এমন সময় সাগরের মা সুমি চায়ের কাপ নিয়ে এসে বসে পড়ে। আশা, তুমি কেমন? সাগরের কথায় অবশ্যই পরিবর্তন হবে। সে সব সময় কিছু না কিছু শিখিয়ে দেয়। আশার মনে কিছুটা অনিশ্চয়তা ছিল, তবে সুমির কথা শুনে তার মনে শান্তি ফিরে এলো। সুমি তাকে স্বাগত জানাতে চাইছিল এবং তার ভেতরে সেই একই আশার আলো ছিল। মা, আপনি তো আমাকে এতটা স্নেহ দিলেন। সুমি মা, আমি এখনো জানি না সাগরের সঙ্গে হাসি সম্ভব হবে কিনা। হাসি সবকিছু বদলে দেয় আশা, তুমি দেখবে। আশা হালকা হাসে। সাগর এখন তার জীবনে একটু বেশি জায়গা করে নিচ্ছিল এবং সে বুঝতে পারছিল এই পরিবর্তনগুলো আসলেই নতুন কিছু এনে দিচ্ছে। এমন সময় সাগরের ছোট ভাই রোহান ঘর থেকে বেরিয়ে আসে। ভাই, আশা, তোমরা কি এখনো এখানেই আছো? তুমি তো জানো না সাগর ভাই সব সময় হাসানোর চেষ্টা করে। হ্যাঁ, এটা তো সত্যি। এত মজা করো রোহান, তুমি জানো না আশা যখন হাসবে তখন সবকিছু বদলে যাবে।
রোহান ছোট ভাই হিসেবে খুবই মজার ছিল। সে সাগরের মতোই আশার মনোভাব কিছুটা বদলাতে চেয়েছিল। সাগর জানতো তার পরিবার তাকে সাহায্য করবে এবং আশা একদিন তার হাসি দিয়ে সবকিছু বদলে ফেলবে। সাগরের জন্য কিছু করতে হবে, তবে হাসি দেওয়াটা কি এত সহজ হবে? তুমি যদি হাসো আশা, সব কিছু বদলে যাবে, বিশ্বাস করো। হাসি তো সহজ নয় সাগর। আশা একটু নীরব হয়ে গেল। তার চোখে সাগরের কথায় কিছুটা বিশ্বাস দেখা যাচ্ছিল। সাগর জানতো আশা তাকে বুঝবে একদিন। ততক্ষণে সাগরের বাবা মঞ্জু বাসায় এসে হাজির। এখানে কি চলছে? সাগর, তুমি আবার আশাকে হাসপাতাল পাঠানোর চেষ্টা করছো? হ্যাঁ বাবা, আমি জানি আশা হাসবে। এত কথা, আমি হাসতে পারবো না তো। এমন সময় সাগরের ছোট ভাই রোহান ধীরে ধীরে এসে বসে পড়ে। আশা, সাগর ভাই তোমাকে যে হাসাতে চাচ্ছে, তুমি তো সবসময় গম্ভীর। না না, আমি মজা করছি। তুমি জানো আশা, হাসি তোমার ভিতরেই আছে, একদিন তুমি সেটা বের করে আনবে। সাগরের কথায় আশার মনে কিছুটা পরিবর্তন আসছিল। সাগর জানতো আশা একদিন তাকে তার হাসি উপহার দেবে, তবে তাকে আরো একটু ধৈর্য ধরতে হবে। এখন সুমি সাগরের মা এসে ঘরের মধ্যে বসে পড়ে। তোমরা সব সময় হাসি হাসি করছো, কিন্তু মনে রেখো কিছু কিছু কথা মনের মধ্যে গভীর প্রভাব ফেলে। মা, সাগর ভাই তো সবসময় হাসানোর চেষ্টা করে। যদি হাসতে না পারো তবে অন্তত মনের মধ্যে একটা শান্তি অনুভব করবে আশা। আশার মনটাও কিছুটা শান্ত হয়ে গেল। সাগরের সাথে সময় কাটানোর পর সে বুঝতে পারছিল সাগর তার জীবনে কিছুটা সুখ নিয়ে আসছে। তুমি কি জানো আশা, তোমার হাসি আমার জীবনে একটা নতুন সূচনা হবে। তুমি কি খুব সিরিয়াস? আমার হাসি কি সত্যি এমন কিছু করবে? হ্যাঁ, তুমি যখন হাসবে তখন সবকিছু বদলে যাবে। তুমি আমার পৃথিবী আশা। সাগরের মিষ্টি কথাগুলো আশাকে একটু অস্বস্তিতে ফেলেছে, কিন্তু তাও সে অনুভব করছিল সাগরের সাথে সময় কাটানো তার জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আশা, সাগর ভাই বলেছে তোমার হাসিতে তার পৃথিবী বদলে যাবে। তুমি কি জানো হাসির চমৎকার শক্তি কি? তুমি কি রসিকতা করছো? তুমি জানো আশা, তোমার হাসি সত্যি এক জাদু। আমি জানি একদিন তুমি হাসবে, আর আমি তোমার হাসিতে পুরো পৃথিবী দেখতে পাবো। তুমি তো সব সময় আমাকে হাসানোর কথা বলো, কিন্তু আমি যে এত সহজে হাসি না। আশা মৃদু হাসে, কিন্তু তার মুখে কিছুটা সংশয় ছিল। সাগর তার দিকে তাকিয়ে হাসি না দেখতে পারলে বিরক্তও হতো না, বরং তার হাসি মেটাতে আরো বেশি চেষ্টা করত। এমন সময় সাগরের মা সুমি আবারও এসে বসে পড়ে। আশা, আমি জানি সাগর তোমাকে কখনো হতাশ করবে না। সে তোমাকে ঠিক সেই হাসি উপহার দিতে পারবে যেটা তোমার জীবনে উজ্জ্বল আলো হয়ে থাকবে। তুমি তো খুব বেশি ভাবছো সুমিমা। তুমি দেখো, একদিন সাগর তোমাকে এমন হাসি উপহার দেবে যে হাসি তোমার ভেতরকার অন্ধকার দূর করে দেবে। আশা কিছুটা অবাক হয়ে বল। সুমিমার কথা শুনে তার মনে একটা অদ্ভুত শান্তি বয়ে গেল। হয়তো সত্যিই সাগরের হাসির শক্তি তার জীবন বদলে দিতে পারে। এমন সময় রোহান আবার ঘরে ঢুকে, এক হাতে চায়ের কাপ, অন্য হাতে মোবাইল। ভাই, আমি জানি সাগর ভাই তোমাকে হাসাতে পারবে, কিন্তু আশা কি সত্যি হাসবে? তুমি কেন সব সময় হাসি হাসি করতে থাকো? তুমি যখন হাসবে তখন আমি তোমাকে দেখব আর মনে করব আমি এক সোনালী পৃথিবীতে আছি। সাগরের মিষ্টি কথা শুনে আশা কিছুটা লজ্জিত হলো, কিন্তু তার চোখে সাগরের প্রতি একটা বিশেষ ভাবনা ছিল। সাগর তাকে সবসময় খুশি করতে চাইছিল, আর আশা জানতো সাগর তাকে সত্যিই ভালোবাসে। এখন সাগরের বাবা মঞ্জু এসে বসে পড়ে। হয়তো একদিন তোমরা দুজন একসঙ্গে হাসবে, কিন্তু আসল ব্যাপার হলো একে অপরকে বুঝতে পারা। কখনো মনে হয়নি যে আমার হাসি অন্যদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। তুমি বুঝবে আশা, হাসি শুধু মুখের প্রতিফলন নয়, এটি মন থেকেও আসে। সাগর ও আশার সম্পর্ক একটু একটু করে গভীর হচ্ছিল। সাগর আশা থেকে তার হাসি পেতে আরো বেশি দৃঢ় হতে চাচ্ছিল, তবে আশা জানতো সাগর তাকে কখনোই অসন্তুষ্ট করবে না। একদিন তুমি হাসবে আশা, আমি জানি তখন আমি তোমার হাসির মধ্যে একটা নতুন পৃথিবী দেখতে পাবো। তুমি যদি হাসাতে পারো তবে হয়তো আমি হাসবো। আশা, আজ আমি সত্যি চাই তুমি একটু সময় দাও আমাকে। মা, তুমি কেন সব সময় আমাকে সময় দিতে বলো?
আশার কথায় সাগরের মুখে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। সে জানতো আশা এখনো পুরোপুরি তার হাসি নিয়ে রাজি নয়, তবে একদিন তাকে হাসাতে পারবে। এমন সময় আশার মা সীমা ঘরে এসে উপস্থিত হন। হে সাগর, আজকের দিনটা কেমন কাটছে? আশা কিছু বলছে না? তুমি কি তার সাথে কথা বলেছো? আশা একটু ভিন্ন মুডে আছে আজ, কিন্তু আমি জানি একদিন তাকে হাসাতে পারবো। মা, সাগর তো সব সময় বলছে আমাকে হাসাতে হবে। সীমা মিষ্টি হাসি। তিনি জানতেন সাগর আর আশা একে অপরকে খুব ভালোবাসে, তবে তাদের সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠছে। এমন সময় সাগরের বাবা মঞ্জু ফোনে কিছু কাজ করে আসেন। সাগরের দিকে তাকিয়ে, এত কথা, তোমরা দুজনকে কিছু একটা পরিকল্পনা করছো? না বাবা, কিছু বিশেষ নয়, তবে আমি আশাকে বোঝাতে চাই, আমি তাকে সঙ্গ দিতে চাই। তুমি কি সব সময় আমাকে ঘিরে থাকো? আশা কিছুটা বিরক্ত হলেও সাগরের কাছে সে একটা শান্তি অনুভব করছিল। সাগর তাকে কখনোই চাপ দিত না, বরং সে তার সঙ্গ দিত, তাকে বুঝিয়ে বলতো কিভাবে পৃথিবী তার হাসিতে বদলে যেতে পারে। এমন সময় সাগরের ছোট ভাই রোহান হোস্টেলের কাছ থেকে ফিরে এলো। কি ভাই, আবার তোমার দুইজন কি আলোচনা করছো? তোমার ভাই তো আসলেই আমাকে বুঝতে চাইছে। তবে তো একদিন সত্যি আশা তোমার হাসি উপহার দেবে ভাই। রোহান মজা করলেও সাগরের মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছিল। সে জানতো একদিন আশা তার সাথে একসাথে হাসবে। আশা, তুমি জানো সাগর তোমাকে কখনোই অসন্তুষ্ট করবে না। তোমার হাসি তার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। তুমি কি খুব বেশি ভাবছো মা? সীমা মার কথায় আশা কিছুটা নরম হয়ে গেল। সে জানতো সাগরের ভালোবাসা তার জীবনে একটু আলাদা কিছু সূচনা করবে। এটাই হচ্ছে ভালোবাসা আশা। যখন একে অপরকে বুঝতে শুরু করো, তখন সব কিছু ঠিক হয়ে যায়। আশা আজ বুঝতে পারছিল তার জীবনে সাগরের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। সাগরের কথায় তার হাসি একদিন সত্যি জীবনে এনে দেবে সুখ। এখন সাগর আবার আশার হাত ধীরে ধীরে ধরতে গেল। তুমি জানো আশা, একদিন তোমার হাসিতে আমার পৃথিবী বদলে যাবে। তুমি কি জানো সাগর, আমি একটু হাসলেই পুরো জীবন বদলে যাবে। আশার এই মৃদু হাসিতে সাগরের মন এক নতুন আনন্দে ভরে ওঠে। সে জানতো একদিন আশা তাকে তার হাসি উপহার দেবে, আর সে অপেক্ষা করছিল সেই দিনে। ভাই, তো তুমি এখন সত্যি আশাকে হাসাতে পেরেছো? না রোহান, আমি জানি একদিন আশা হাসবে আর সে আমাকে দেবে তার হৃদয়ের সব আনন্দ। আশা, তুমি জানো তোমার হাসি আমাকে অন্য কোথাও নিয়ে চলে যায়, যেখানে আমি কখনো পৌঁছাতে পারি না। না, তুমি আবার এসব বলো সাগর? সাগরের কথা শুনে আশা কিছুটা লজ্জা পেল। সে জানতো সাগর সত্যি তাকে ভালোবাসে, তবে কখনো কখনো সে কিছুটা দূরে থাকতে চাইতো। কিন্তু সাগরের প্রতি একটা বিশেষ অনুভূতি সে অনুভব করত। তখন আশার মা সীমা কিচেনে এসে সাগরের দিকে তাকিয়ে বলে, তোমরা কি আজ কিছু একটা পরিকল্পনা করেছো? আমা, আমরা শুধু একে অপরকে বুঝতে চাই। সাগরের কথা শুনে সীমা মিষ্টি হাসে। তিনি জানতেন একদিন সাগর আর আশা একে অপরকে পুরোপুরি বুঝবে, আর তাদের সম্পর্ক আরো গভীর হবে। এমন সময় আশার ছোট ভাই রোহান ঘরে ঢুকে। তোমরা দুজন আবার কি খুচরো প্রেম শুরু করেছো? তুমি কখনো থামবে না রোহান। চুপ করো রোহান, আমি জানি একদিন তুমি আমাদের বিয়ের গল্প বলবে। সাগর আর আশার মধ্যে এক অদ্ভুত মধুর সম্পর্ক তৈরি হচ্ছিল। রোহানের মজা সত্ত্বেও সাগর জানতো আশা তার জন্য সবসময় বিশেষ হবে। তখন আশার বাবা মঞ্জু ঘরে এসে বসে পড়ে। হ্যাঁ বাবা, আশা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। মঞ্জু মৃদু হাসে। তিনি জানতেন একদিন সাগর আর আশা একসাথেই সুখে থাকবে। আজ তাদের সম্পর্ক একটু নতুন অধ্যায়ে প্রবেশ করেছিল, আর সাগর আর আশা একে অপরকে আরো ভালোভাবে জানার চেষ্টা করছিল। তুমি জানো সাগর, কখনো কখনো আমি নিজেও বুঝতে পারি না কি কারণে তুমি আমার জীবন এত বদলে দিচ্ছ। কারণ আশা, তুমি আমার জীবনের একমাত্র কারণ। সাগরের কথায় আশা তার অস্বস্তি ভুলে গেল। তার মনে হচ্ছিল সাগর তার হৃদয়ের কাছে পৌঁছে গেছে। আশা, আমি জানি তোমার মধ্যে অনেক কিছু লুকানো আছে, কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করব তোমাকে আরো ভালোভাবে জানার। তুমি সব সময় এসব কথা বলো সাগর, তবে জানো আমি ধীরে ধীরে তোমার কাছে খোলামেলা হতে চাই। আশা তার কথাগুলো বলছিল, কিন্তু তার চোখের মধ্যে একটা নীরব প্রশ্ন ছিল।
সে কি সত্যিই সাগরকে তার হৃদয়ের অন্তঃস্থলে স্থান দিতে পারবে? সাগর তার উপর চাপ না দিয়ে সবসময় একটু ধৈর্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ সাগর এক নতুন পথে চলতে প্রস্তুত ছিল। এমন সময় আশার মা সীমা রুমে এসে বলে, আশা, তুমি তো কোনোদিন ভাবোনি যে সাগর তোমার মতো মিষ্টি মেয়ে পাবে, তাই না? মা, তুমি তো আবার... তাহলে মা কি বললেন? আশা তো অনেক কিছু লুকিয়ে রাখে। সাগর আর আশা হাসি ছড়িয়ে পড়েছিল। সীমা সাগরের মজার প্রতিক্রিয়া দেখে হাসে। আশার বাবা মঞ্জু কিচেনে এসে বলে, আমি জানি বাবা, আমি আশাকে ভালোবাসি এবং তাকে জীবনের সবচেয়ে সুখী করে তুলব। মঞ্জু সাগরের কথায় সন্তুষ্ট হয়, আবার নিজের কাজে চলে গেল। সীমা সাগরের দিকে তাকিয়ে বলে, সাগর, আশা একজন গম্ভীর মেয়ে, কিন্তু যখন সে সঠিক মানুষের পাশে থাকে তখন সে অনেক বেশি খোলামেলা হয়ে ওঠে। তুমি সেটা বুঝতে পারবে। আমি জানি মা, আমি আশাকে পুরোপুরি বুঝতে চাই। তাদের কথায় এক বিশেষ অনুভূতি ছিল। সাগর আশাকে শুধু ভালোবাসায় নয়, তাকে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আশা তখন সাগরের দিকে তাকিয়ে বলে, তুমি জানো সাগর, যখন তুমি আমাকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো তখন আমার কেমন লাগে? সত্যি আমার মনে হয় তুমি আমার পাশেই থাকবে সব সময়। তুমি আমার জীবনের একমাত্র মানুষ আশা, আমি তোমাকে কখনোই একা ফেলে যাব না। আশা তার কথাগুলো শুনে কিছুটা নরম হয়। সাগরের এই স্নেহময় কথা শুনে তার মনটা শান্ত হয়ে গেল। দুজনের মধ্যে যে গভীর অনুভূতি তৈরি হচ্ছিল সেটি আরো দৃঢ় হচ্ছিল। সাগর এবং আশা একে অপরকে আরো ভালোভাবে জানার চেষ্টা করছিল। তারা জানতো একদিন তাদের সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। এমন সময় রোহান আবারও ঘরে এসে বলে, ও ভাই, তোমরা আবার কি রোমান্স শুরু করেছো? আশা, তুমি তো আমার আগেই জানিয়ে দিতে পারতে। রোহান, তুমি আর এইসব শুরু করেছো? আশা, তোমার মধ্যে কিছু এমন আছে যা আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে আরো গভীরভাবে জানবো। তুমি যদি সময় দাও আমি নিজে তোমাকে সব খুলে বলবো সাগর। আশার এই কথায় সাগরের মনে একটা শান্তি চলে আসে। মনে হলো তাদের সম্পর্কের মধ্যে যে গভীরতা ছিল সেটা আরো বাড়বে। এমন সময় আশার বাবা মঞ্জু এসে বলে, তুমি কি বলছো বাবা? আমি তো সত্যি ভাবছিলাম কিছু সময় একসাথে বাইরে কাটানো দরকার। মঞ্জু হাসতে হাসতে বলে। এদিকে আশার মা সীমা কিচেনে কাজ করছিলেন, কিন্তু এক চোখে সাগর আর আশার দিকে নজর রাখছে। সাগরের প্রতি সীমার মৃদু প্রশংসা ছিল। আজকে তো অনেক কিছু হয়েছে সাগর, আশা, তোমরা কি কখনো বাইরে যেতে চাও? মা, আমরা বাইরে কোথাও যাচ্ছি না, একটু সময় একে অপরকে বুঝতে চাই। আমরা বাইরে যাব, তবে আগে আমাদের সম্পর্কের ভিতটা আরো দৃঢ় করা দরকার। সীমা হাসি দিয়ে বলে, তোমরা যেটাই করো আমি জানি সঠিক সিদ্ধান্তই নিবে। এতক্ষণে আশার ছোট ভাই রোহানও এলো। তার হাতে চিপসের প্যাকেট ছিল। হাসতে হাসতেই বলে, তোমরা বাইরে কোথাও যাবে না? আমার মনে হয়, তবে কোথাও যাওয়ার আগে আমাকে একটা ফ্রি টিকিট তো দেবে, সেগুলো না হলে মজা হবে না। তুমি না রোহান, কখনো ছাড়বে না। রোহান আর সাগরের হাসিতে ঘরটা মতোয়ারা হয়ে ওঠে। আশাও একটু হেসে দেয়। এই হাসি ওঠার মধ্যে তাদের সম্পর্কে এক নতুন রং ফুটে উঠেছিল। সাগর বুঝতে পারলো আসলেই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের বড় প্রভাব ফেলে। এদিকে আশার মা সীমা তাদের দিকে তাকিয়ে বলে, সাগর, তুমি তো আশাকে অনেক বুঝতে পারছো, আর আশা, তুমি তো সাগরকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখছো। হ্যাঁ মা, আমি সত্যিই মনে করি আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্তই বিশেষ। সীমা ও মঞ্জু সাগর আর আশার সম্পর্কের দিকে তাকিয়ে সন্তুষ্ট হয়ে হাসে। তারা জানতো সাগর আর আশা একে অপরকে ঠিকভাবে বুঝতে পেরেছে এবং তাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। তাদের ভালোবাসা শুধু মুখের কথাই ছিল না, বরং একে অপরকে শ্রদ্ধাও জানানো, সময় দেয়া এবং একে অপরকে খুশিতে ভাগ বসানো ছিল। তুমি জানো সাগর, মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনের সবচেয়ে সুখী সময় তো এখনই। আরো অনেক সুখী সময় আসবে আশা। আমাদের একসাথে সময় কাটানো এই মুহূর্তটাই সবচেয়ে ভালো। সাগর, তুমি জানো কিছুদিন আগে আমাদের সম্পর্কে এত কিছু ভাবতাম না, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের একে অপরকে যতটা ভালোবাসা দরকার তার চেয়ে বেশি দরকার একে অপরকে বোঝা। হ্যাঁ আশা, আমাদের সম্পর্কের শক্তি শুধু ভালোবাসা নয়, বরং
আমরা একে অপরকে সম্মান করি, ভালোবাসি আর একে অপরের পাশে দাঁড়িয়ে থাকি। আশা আর সাগরের এই কথাগুলো একে অপরকে আরো কাছাকাছি নিয়ে এলো। তারা জানতো ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং দায়িত্ব। একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা তাদের আরো দৃঢ় করেছিল। এমন সময় আশার মা সীমা কিচেন থেকে বেরিয়ে এসে বলে, তোমরা কি একে অপরকে আরো ভালো করে বুঝতে পেরেছো? আমাদের এই বাড়িতে যেখানে ভালোবাসার সমর্থন আছে, সেখানে তোমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে। হ্যাঁ মা, সাগরের সঙ্গে আমার সম্পর্ক আসলেই পরিবর্তিত হয়েছে। আমাদের সম্পর্কের শুরুতে যেমন ছিল, এখন তা অনেক গভীর হয়ে গেছে। সীমা আশার কথা শুনে সন্তুষ্টভাবে মাথা নেড়ে বলে, তুমি যা বলছো তা খুব সত্য। সাগর, আশা, তোমরা একে অপরকে জানো, বুঝো আর সহানুভূতির সাথে একে অপরকে ভালোবাসো। এটাই আসল সম্পর্ক। তবে এর মধ্যে রোহান হঠাৎ ঘরটাতে প্রবেশ করে। তার হাতে চকলেটের প্যাকেট ছিল। সে বলল, তোমরা তো নিজের মধ্যে বেশ মেতে আছো, কখনো তো আমাদের সঙ্গেও কিছু সময় কাটাও। তুমি তো কখনো ছাড়ছো না। রোহান, তুমি না একদম মজা করতে জানো। রোহান হাসতে হাসতে সবার মধ্যে এক আনন্দের পরিবেশ সৃষ্টি করে। আশার বাবা মঞ্জু এসে বলে, ঠিক আছে বাবা, কিন্তু আমাদের নিজেদের সময়ও দরকার, তাই না সাগর? হ্যাঁ, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের অংশ। সীমা হাসতে হাসতে বলে, তোমরা একে অপরকে যতটা বোঝো ততটাই আমাদের জন্য ভালো। তবে আমি জানি তোমরা একসাথে ভালো কাটানোর জন্য সময় নিবে, আর রোহানও তার মজা পাবে। এখন সাগর আর আশার মধ্যে যে গভীরতা ছিল, তা শুধু ভালোবাসার নয়, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সমঝোতাও ছিল। তাদের সম্পর্কের ভিত্তি আরো শক্তিশালী হয়ে উঠেছিল। আজকের এই মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অংশ। এটা তো কেবল শুরু। আশা, জীবনের এই মুহূর্তগুলো থেকে আমরা আরো অনেক কিছু শিখব। সাগর, আজকে আমি বুঝতে পারছি আমাদের সম্পর্ক শুধু ভালোবাসার উপর নির্ভর করে না, বরং একে অপরকে জানার মাধ্যমে আরো গভীর হয়েছে। প্রতিদিন তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোই আমাকে শেখায় ভালোবাসা কখনো সেও কিছু শিখাতে পারে। আর আমাদের মাঝে বোঝাপড়া এবং সম্পর্কটা আরো শক্তিশালী হয়। আশা আর সাগরের কথাগুলো একে অপরকে আরো কাছাকাছি নিয়ে এলো। একে অপরকে আরো ভালোভাবে বুঝতে, একে অপরের অনুভূতিতে ডুব দিয়ে তারা উপলব্ধি করেছিল তাদের সম্পর্কের আসল সৌন্দর্য হলো একে অপরকে পুরোপুরি স্বীকৃতি দেওয়া, একে অপরের মাঝে নিজেদের খুঁজে পাওয়া। এমন সময় সাগর আশাকে হালকাভাবে জড়িয়ে ধরে, আর তাদের চারপাশে নীরবতা যেন আরো মিষ্টি হয়ে ওঠে। আশার কাছে সাগরের স্পর্শ ছিল শান্তি, আর সাগরের কাছে আসার সাথে এমন মৃদু মুহূর্তগুলো ছিল জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আমি জানি মাঝে মাঝে আমরা একে অপরকে ভুল বুঝে ফেলি, কিন্তু তোমার পাশে থাকতে পারা, তোমার হাসি শুনতে পারা, এটাই আমার জন্য সব কিছু। তোমার সঙ্গে থাকতে পারলে পৃথিবীর সব সমস্যা অনেক সহজ মনে হয়। তুমি শুধু আমার প্রেমিক নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে কাছের মানুষ। আশা আর সাগরের সম্পর্ক এখন সত্যি একটা নিখুঁত মিলনে পরিণত হয়েছে। একে অপরের প্রতি তাদের অনুভূতি ছিল অপরিসীম। তবে সবচেয়ে বড় বিষয় ছিল তারা একে অপরকে শুধু ভালোবাসতো না, বরং একে অপরকে সম্পূর্ণভাবে বুঝতো এবং শ্রদ্ধা করত। এমন সময় আশার মা সীমা কিচেন থেকে বেরিয়ে এসে বলে, তোমরা তো একে অপরকে ভালো বোঝো, কিন্তু মনে রেখো সম্পর্কের মধ্যে ছোট ছোট আপোষ বা ভুল বোঝাবুঝি হওয়াটা স্বাভাবিক। তবে যদি একে অপরকে শ্রদ্ধা করো তাহলে সব কিছু ঠিক হয়ে যায়। আপনার কথা সঠিক। আমরা একে অপরকে শুধু ভালোবাসি না, বরং আমরা চেষ্টা করি একে অপরকে ভালোভাবে বুঝতে। মা, তুমি সব সময় আমাদের পাশে আছো। তোমার কথাগুলো আমাদের সম্পর্কের শক্তি বাড়ায়। সীমা ও মঞ্জু তাদের সন্তানদের সম্পর্কের অগ্রগতি দেখে সন্তুষ্ট হয়, আবার একটা পরিবার হিসেবে একে অপরের পাশে দাঁড়িয়ে গেলেন। এই সময় রোহান আবারও ঘরে প্রবেশ করে, আর তার হাতে ছিল একটা বড় প্যাকেট। ও, আবার তোমরা দুজন কিভাবে রোমান্স আর শান্তি খুঁজে পাচ্ছ? তুমি তো রোম্যান্সের সাথে জানো না কিভাবে মোকাবেলা করতে হয়। কিন্তু রোহান, তুমি যে এমন মজার মানুষ, তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি।
রোহান তাদের হাসি ঠাট্টা উচ্ছ্বাসিত হয়ে বলে, তাহলে আমি তো ঠিক আছি, তবে আমার চকলেটগুলো একটু আস্তে খাও, না হলে তোমাদের ঠান্ডা হয়ে যাবে। রোহান, তুমি না একেবারে বিশাল এক মজার মানুষ। সাগর, এখন আমি বুঝতে পারছি তোমার পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। আমাদের সম্পর্কের এই নতুন অধ্যায় শুধু ভালোবাসার নয়, বরং একে অপরকে অনুভব করার, বুঝতে পারার এক প্রক্রিয়া। হ্যাঁ আশা, একে অপরকে পুরোপুরি জানার পরে জীবনের প্রতিটি মুহূর্ত আরও সুন্দর হয়ে ওঠে। তোমার সঙ্গে কাটানোর প্রতিটি সময় আমার কাছে অমূল্য। আশা আর সাগরের মধ্যে সম্পর্কের গভীরতা এখন নতুন এক মাত্রা পেয়েছে। তারা জানতো তাদের ভালোবাসা এখন শুধুমাত্র একে অপরের সঙ্গে থাকা না, বরং একে অপরকে বোঝার একটা প্রচেষ্টা। এই বুঝের শক্তি ছিল তাদের সম্পর্কের অমূল্য রত্ন। এমন সময় রোহান আবারও সবার সামনে এসে হাজির হলো, তবে এবার হাতে ছিল কিছু ফুল। সে বলল, আজ তো তোমরা দুজন একদম হোয়াইট স্নো এর মতো সুন্দর। এমন সময় একটু ফুলের তো দরকার ছিলই। ধন্যবাদ রোহান, তবে তোমার এই হাসির সঙ্গে ফুলও মিলে গেল। আমরা ঠিকই জানি তুমি না থাকলে আমাদের জীবনে এই মজাটা আসতো না। রোহানের হালকা মজা এবং তার অদ্ভুত হাস্যরস তাদের সম্পর্কের মধ্যে এক মিষ্টি আনন্দ ছড়িয়ে দেয়। আশার মা সীমা, যারা এতদিন তাদের সম্পর্কের অগ্রগতি দেখছিলেন, এবার এসে বললেন, তোমরা সবাই যদি একে অপরকে এভাবে সহযোগিতা করো তাহলে আমাদের সম্পর্ক আরও সুন্দর হবে। আশার প্রতিটি ভালোবাসায় তুমি সাগর, আর সাগরের জীবনে তুমি আশার মতো প্রিয়। মা, আপনার কথাগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আপনার আশীর্বাদ ছাড়া কিছুই সম্পূর্ণ হবে না। সীমা ও মঞ্জু নিজেদের অভিজ্ঞতা দিয়ে সবার সম্পর্কের শক্তি আরো মজবুত করতে সাহায্য করে। এমনকি রোহানও তাদের কথাগুলো শুনে একটা গভীর অনুভূতি প্রকাশ করে। তুমি জানো, আমি তো হাসি ঠাট্টা করে যাব, কিন্তু ভালোবাসা এবং সম্পর্কের গুরুত্ব আমি বুঝি। এমন সময় আশার বাবা মঞ্জু একে অপরকে দেখে বলে, আপনার আশীর্বাদে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এরপর সাগর আর আশা একে অপরকে জড়িয়ে ধরে, যেন তাদের সম্পর্কের গাঢ়ত্ব আরও প্রকট হয়ে ওঠে। তাদের মধ্যে থাকা ভালোবাসা, শ্রদ্ধা এবং একে অপরকে বোঝার গভীরতা এতটা স্পষ্ট হয়ে উঠেছিল যে তাদের একসাথে থাকা এক মহাকাব্যিক অনুভূতি হয়ে দাঁড়িয়েছিল। সাগর জানতো আশা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আর আশাও জানতো সাগর তার জীবনের অভ্যন্তরীণ শান্তির উৎস। তুমি যখন আমার কাছে আসো তখন আর কোনো কিছুই ভয় পাই না। আমাদের সম্পর্কের শক্তি আমরা একে অপরের মধ্যে খুঁজে পেয়েছি। আর কখনো তোমার পাশে থাকতে পারবো আশা। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ আমরা একসাথে গড়ব। সাগর, আজ থেকে আমি তোমার পাশে আছি। তোমার ভালো আর খারাপ সবকিছুতেই আমি তোমার সঙ্গে। আর আমি জানি আশা, তোমার পাশে থাকার কারণে আমি সবকিছু সামলে নিতে পারবো। আমি কখনো একা নই, কারণ তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। এটা ছিল তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর মুহূর্ত, যেখানে তারা একে অপরকে পুরোপুরি বুঝে এবং নিজের মনের গভীরতা পর্যন্ত একে অপরকে অনুভব করেছিল। তাদের কথাগুলোর মধ্যে ছিল বিশ্বাস, শ্রদ্ধা এবং একে অপরকে দেওয়া প্রেরণা। এমন সময় তাদের জীবন আরো সুন্দর করতে আশার মা সীমা আবারও এলেন। তিনি বলেন, তোমরা যখন একে অপরকে এভাবে সম্মান করো তখন আমার মনে হয় সম্পর্ক শুধু ভালোবাসায় সীমাবদ্ধ থাকে না, বরং ভালোবাসার মধ্যে একে অপরকে বুঝে সমর্থন দেওয়ার মধ্যে আরও একটা সৌন্দর্য থাকে। আপনার আশীর্বাদ আমাদের জীবনের শক্তি মা। আমরা একে অপরকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি একে অপরকে বোঝার চেষ্টা করি। তাদের পরিবার এবং বন্ধুদের পাশে থাকা আশার মা এবং সাগরের পরিবারের কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদে তাদের সম্পর্ক আরো গাঢ় হয়ে ওঠে। তবে এই সুন্দর মুহূর্তের মধ্যে সাগর আর আশা জানতো তাদের সম্পর্ক এখন শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে বেড়ে গিয়ে এক নতুন যাত্রায় পৌঁছেছে। এমন সময় রোহান এসে সবার সামনে দাঁড়িয়ে বলে, তোমরা দুজনের সম্পর্ক দেখতে কত সুন্দর। আমি শুধু ভাবি আমি কখন এমনটা পাবো।
এটা শুধু ভালোবাসা না রোহান, এটা বোঝাপড়া, একে অপরকে অনুভব করা আর সবকিছু মিলিয়ে গড়ে ওঠা। হুম হুম। তুমি যদি সত্যি চাও রোহান, তাহলে তোমার জীবনে কেউ না কেউ আসবেই। আচ্ছা ঠিক আছে, আমি যদি না পাই তো তোমরা দুজনেই আমাকে একসাথে আড্ডা দাও, আর আমি খুশি থাকবো। তাদের মধ্যে এমন মজা এবং হাস্যরসের মাঝে সম্পর্কটা আরো শক্তিশালী হয়ে ওঠে। তবে সাগর আর আশা জানতো এই সম্পর্কের সুন্দরতা শুধু একে অপরকে ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একে অপরকে বোঝার এবং সহ্য করার শক্তিতেও নিহিত। তারা বুঝতে পারছিল যে জীবনের এই অধ্যায় শুধুমাত্র নতুন শুরুর এক অংশ, যেখানে একে অপরকে প্রমাণ করা এবং সম্পর্কের প্রতি তাদের বিশ্বস্ততা নতুন মাত্রায় পৌঁছাবে। এমন সময় আশার বাবা মঞ্জু নিজের কথাটা বলে। আমাদের জীবনের লক্ষ্য শুধু একে অপরকে ভালোবাসা না, বরং একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা আর গাঢ় করা। সীমা ও মঞ্জুর গাইডেন্স আর আশীর্বাদ তাদের জীবনের এক অনুপ্রেরণা হয়ে ওঠে। সাগর আর আশা জানতো এখন তারা একে অপরকে শুধু ভালোবাসে না, বরং নিজেদের সম্পর্কের প্রতি আরো দায়িত্বশীল। আমি প্রতিজ্ঞা করছি আশা, আমি তোমার পাশে সবসময় থাকবো। আমরা একসাথে আমাদের জীবন গড়ে তুলবো। আমিও প্রতিজ্ঞা করছি সাগর, আমরা একে অপরকে জানবো, বুঝবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একে অপরকে কখনো ছাড়বো না। বাবু, সাগর, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু সম্পর্কের শক্তি কেবল ভালোবাসায় সীমাবদ্ধ থাকে না। বিশ্বাস ও সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা, জানি আপনি সব সময় আমাকে সঠিক পথ দেখিয়েছেন। এই সময় সাগর আর আশার সম্পর্কের প্রতি তাদের পরিবারের সাপোর্ট আরো দৃঢ় হয়ে ওঠে। তবে পরিবারের বাইরেও তাদের কিছু ভালো বন্ধু ছিল, যারা সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রোহান ছিল অন্যতম। তোমরা দুজন আজ কতটা পরিবর্তন হয়ে গেছো, আমি তো অবাক। মনে হচ্ছে কিছুদিন আগেই তোমরা একে অপরকে চেনে নি, আর এখন কতটা কাছাকাছি। তোমার কথা মিথ্যে না রোহান, আমাদের সম্পর্ক একেবারে সবার চোখে পরিবর্তন এনেছে। মা, আপনার আশীর্বাদ ছাড়া কিছুই পূর্ণ হবে না, এটা তো ঠিক, কিন্তু তোমরা যারা আমাদের পাশে আছো তাদের অবদানও অনেক বড়। আমি কি বলবো সাগর, আমি তো শুধু মজা নিয়েছি, তবে তোমরা সত্যি খুব ভালো। আপনি ঠিক বলছেন মা, আমরা একে অপরকে প্রেরণা দিয়ে আরো ভালো মানুষ হতে পারবো। এমন সময় তাদের মধ্যে একটা হালকা তবে গাঢ় সম্পর্কের মধ্যে হাস্যরস যোগ করতে রোহান আবারও কথা বলল। তোমরা যদি এভাবে একে অপরকে ভালোবাসো তাহলে মিরির হতে হবে একদম একে অপরের প্রতিচ্ছবি। তুমি কি বলছো রোহান? এইসব নতুন ধারণা? রোহান, তোমার কথা মন্দ নয়, মিররের মতো যেন একে অপরকে বুঝে চলতে হয়। এই সময় সাগরের বাবা মঞ্জু এসে হাজির হন। তিনি সবাইকে এক জায়গায় দেখে বলেন, বাবু, আমি জানি তোমরা যদি একে অপরকে বোঝো তবে সব কিছু পারবে। তবে সব সময় মনে রেখো, একে অপরকে সম্মান দেওয়া ছাড়া কোনো সম্পর্কই টেকসই হবে না। আমার জন্য আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বাবা। আমি নিশ্চয়ই আপনার পরামর্শ অনুযায়ী চলবো। আপনার কথা মনে রাখবো বাবা। আশা, আমি জানি আমাদের পথ সহজ নয়, তবে আমি প্রতিজ্ঞা করছি তোমার পাশে আমি সব সময় থাকবো, কোনো মুহূর্তে তোমাকে একা ফেলবো না। সাগর, আমার জীবন এখন তোমার সঙ্গে জড়িয়ে গেছে। আমি শুধু তোমার পাশে থাকতে চাই, তোমার জন্য সবকিছু করতে চাই। এই মুহূর্তে সাগর আর আশা একে অপরকে অনুভব করছিল। তাদের সম্পর্কের শক্তি শুধু ভালোবাসা নয়, বরং একে অপরের বোঝা, শ্রদ্ধা করার এবং সহমর্মিতা প্রধানের মধ্যে ছিল। আশার বাবা মঞ্জু তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন সত্যি অনেক পরিবর্তন হয়েছো, তবে আমি মনে করি ভালোবাসা শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, তা কাজেও দেখাতে হয়। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্তে তা প্রমাণ করব। আমরা সব সময় একে অপরকে সমর্থন দেব আর কখনো একে অপরকে ছাড়বো না। তোমরা যদি এভাবে একে অপরকে বুঝে চলো তাহলে তোমাদের সম্পর্কের কোনো বাধাই আসবে না। এটা সত্যি রোহান,
আমাদের সম্পর্কের শক্তি একে অপরকে বোঝার মধ্যেই। বলাই তো, রোহান একে অপরকে বোঝার পর সম্পর্ক আরো গাঢ় হয়ে ওঠে। এমন সময় সাগরের মা সীমা এগিয়ে এসে বলে, আমি সবসময় তোমাদের ভালোবাসা ও শ্রদ্ধা দেখতে চাই। তবে মনে রেখো, সব কিছু হয়তো সহজ নাও হতে পারে, কিন্তু একে অপরকে ধৈর্য দিয়ে সহ্য করতে হবে। মা, আমি জানি আপনি যা বলছেন তা আমাদের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এই সময় সাগর আর আশা নিজেদের সম্পর্কের গভীরতায় আরও প্রবাহিত হতে শুরু করে। তারা জানতো তাদের ভালোবাসা শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও যুক্ত। আর এই সম্পর্কের শক্তি একে অপরকে বোঝার এবং সমর্থন দেওয়ার মধ্যেই। তবে সাগরের এক বন্ধু অতুল এসে তাদের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা দুজনে একসাথে কতটা সুন্দর দেখাচ্ছে। যদি সব প্রেমিকদের মতো তোমরা থাকতে পারো তবে পৃথিবীটা আরো সুন্দর হতো। সত্যি অতুল, কিন্তু সম্পর্কের মূল চাবিকাঠি হচ্ছে একে অপরকে বোঝা এবং সম্মান করা। আমি আশা করি আমরা সেই কাজটা করতে পারবো। তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতেই চলেছিল। এই সময় সাগর আর আশা বুঝতে পারে ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো একে অপরকে সাপোর্ট দেওয়া, বোঝা এবং কখনই একে অপরকে ছেড়ে না যাওয়া। তাদের এই প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের মাধ্যমে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠছিল। এমন সময় আশার বাবা মঞ্জু আর মা সীমা একসাথে এসে বলে, তোমরা যদি একে অপরকে এত ভালোবাসো তবে সেই ভালোবাসাকে কখনো হারিয়ে যেতে দিও না। সত্যি, জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে একে অপরের পাশে থাকা। আমরা সেই আশীর্বাদ গ্রহণ করছি মা। আশা, আজ আমি তোমাকে আরেকটা কথা বলবো। আমাদের সম্পর্ক শুধু ভালোবাসার নয়, আমাদের একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাসেরও বিষয়। আমি জানি সাগর, ভালোবাসা যখন সম্মান এবং বিশ্বাসে গড়া হয় তখন সেটা অটুট থাকে। সাগর আর আশার মধ্যে একে অপরকে বোঝার গভীরতা শুধু তাদের সম্পর্কই শক্তিশালী করে না, বরং তাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গেও আরো দৃঢ় সম্পর্ক তৈরি হচ্ছে। তাদের ঘরেও সেদিন বিশেষ দিন হিসেবে উদযাপিত হচ্ছিল। তোমরা সত্যি একে অপরকে খুব ভালো বুঝতে শিখেছ। মনে হচ্ছে শুধু মনের কথা বললেই চলে না, কাজেও তা প্রকাশ করতে হয়। তুমি ঠিক বলেছো রোহান, এই সম্পর্কের ভিত মজবুত করার জন্য আমাদের কাজগুলোও যেন একইভাবে মনের মতো হয়। তবে একটা কথা বলি রোহান, আমি কখনোই আশাকে আমার জীবনে আসতে দিয়ে এত ভালোবাসা আশা করিনি। কিন্তু এখন জানি ভালোবাসার শর্তে কিছু নেই, শুধু একে অপরকে বোঝা এবং সম্মান জানানোই মূল কথা। ওহ সাগর, তুমি সত্যিই গভীর ভাবনা নিয়ে কথা বলছো। আমি খুব খুশি তোমাদের জন্য। আমরা অবশ্যই পরিবারকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি বাবা। তুমি দুজনেই একে অপরের শক্তি। তবে মনে রেখো, সুখে থাকার জন্য কিছু ছোট ছোট বিষয়গুলোও কিন্তু গুরুত্ব রাখে। যেমন একসঙ্গে হেসে হেসে চলা, একে অপরকে ভালোবাসা, আর কখনো একে অপরকে ছেড়ে না যাওয়ার অঙ্গীকার। মা, আমি জানি আপনি আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার কথাগুলো সবার আগে মনে রাখবো। আমরা আসলে একে অপরকে কখনো ছাড়বো না মা। এভাবেই সাগর আর আশা একে অপরকে সম্মান জানাতে জানাতে তাদের সম্পর্ক আরও শক্তিশালী করে তুলল। তারা বুঝতে পারল সম্পর্কের শক্তি শুধু ভালোবাসা নয়, বরং একে অপরকে অব্যাহতভাবে বোঝা এবং যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সমর্থন দেওয়ার মধ্যে নিহিত। ভাই, আমি তো বলি, তুমি যখনই আশাকে ভালোবাসতে শুরু করেছিলে তখন থেকেই তোমাদের মধ্যে এত পরিবর্তন এসেছে। একে একে এমন ভালোবাসা দেওয়ার মাধ্যমে জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হবে। ধন্যবাদ তন্ময়, তোমার কথা আমরাও ভুলবো না। আশা, আমরা তো অনেক দিন ধরে একে অপরকে জানছি, কিন্তু এখন যখন প্রতিদিন একে অপরের পাশে থাকতে হচ্ছে, কিছু কিছু বিষয় আমরা আগে খেয়াল করিনি। তুমি ঠিক বলছো সাগর, সম্পর্কের মধ্যে খুঁটিনাটি বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বিশ্বাস করি আমরা সেই সব বিষয়গুলো মিলে মিটিয়ে নিতে পারবো। সাগর আর আশার মধ্যে এই কথোপকথন চলছিল, আর তাদের সম্পর্কের নতুন দিকটি উন্মোচিত হতে চলেছিল। তোমরা দুজনেই একে অপরকে ভালো বোঝো, কিন্তু সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলাও গুরুত্বপূর্ণ। কখনো কখনো কিছু ছোট বিষয়ই বড় হয়ে উঠতে পারে। আমরা সেই ছোট্ট বিষয়গুলো কখনো অবহেলা করব না মা।
তবে আমরা যদি একে অপরকে ঠিকভাবে বুঝে চলি তাহলে সেই ছোট ছোট বিষয়গুলো বড় হবে না। তোমরা দুজন যেভাবে একে অপরকে বোঝো সেটা সত্যিই প্রশংসনীয়, তবে একটু চেষ্টা করলেই সবকিছু আরো সহজ হয়ে যাবে। তুমি ঠিক বলেছো রোহান, কিন্তু এই সম্পর্ককে আরো শক্তিশালী করতে আমাদের একে অপরকে চাওয়ার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। হ্যাঁ, আর কখনো একে অপরকে ছাড়বো না। আশার মা সীমা এগিয়ে এসে বলে। সাগর আর আশা একে অপরের পাশেই দাঁড়িয়ে জানতো যে সম্পর্কের জন্য শুধু ভালোবাসা নয়, একে অপরকে বুঝে চলা এবং সম্মান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা প্রতিদিন একে অপরকে আরো ভালোভাবে জানার চেষ্টা করছিল, আর এই প্রক্রিয়ায় তারা নতুন কিছু শিখছিল। তবে তাদের সম্পর্কের সামনে কিছু নতুন প্রতিবন্ধকতা আসছিল, যা তাদের আরো কাছে নিয়ে এসেছিল। সাগরের বন্ধুরা তাদের কাছে এসে বলে, তোমরা দুজনে আজকাল খুব পরিপক্ক হয়ে উঠেছ, কিন্তু জানো সম্পর্ক শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনেক সময় কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হয়। হ্যাঁ অতুল, কিন্তু আমরা একে অপরের পাশে থাকবো, যে কোনো পরিস্থিতি আসুক। অবশ্যই আশা, আমাদের সম্পর্কের ভিত্তি এখন অনেক শক্ত। এভাবে সাগর আর আশা তাদের সম্পর্কের কঠিন সময়গুলো অতিক্রম শুরু করে। তারা জানতো জীবনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের একে অপরকে বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সবকিছু কাটিয়ে উঠতে হবে। তোমরা দুজন যদি সত্যি একে অপরকে বিশ্বাস করো তবে কখনোই ভয় পাবে না। সম্পর্কের প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা প্রস্তুত বাবা, একে অপরকে ভালোবাসতে এবং সম্মান করতে আমরা কখনো থামবো না। এটা দেখে আমি খুব খুশি। তোমরা দুজন ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবে, আমি জানি। আশা, তুমি জানো না, তোমার সঙ্গে থাকতে থাকতে আমি প্রতিদিন নতুন কিছু শিখি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছ। তুমি আমাকে এমনভাবে বলছো যেন আমি কোনো মহাশক্তি, কিন্তু সাগর, আমাদের সম্পর্কটা যে শক্তিশালী হয়েছে তার পেছনে তুমি অনেক বড় ভূমিকা রেখেছো। আশার এই কথাগুলো সাগরের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল। তারা একে অপরকে এত গভীরভাবেই বোঝে এবং সম্মান করে যে তাদের সম্পর্ক যেন এক অটুট বন্ধন হয়ে উঠছিল। তবে তাদের সামনে ছিল কিছু কঠিন পরিস্থিতি, যা তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে। তোমরা দুজনের মধ্যে কি একটা ম্যাজিক রয়েছে? কখনো কখনো আমি ভাবি তোমরা যে এত গভীরভাবে একে অপরকে বুঝো, সেই ভালোবাসা কোথা থেকে আসে? রোহান, আমাদের সম্পর্কটা সময়ের সঙ্গে গভীর হয়েছে, আর কিছু না। তবে আমাদের মধ্যে বোঝাপড়া, বিশ্বাস আর সম্মানই মূল চালিকা শক্তি। তবে তোমরা দুজনেই একে অপরকে এত ভালো বোঝো, তবে একটা কথা মনে রেখো, কখনো কখনো সমস্যাগুলোও সঙ্গী হয়ে আসে, কিন্তু তুমি যদি একে অপরকে সহ্য করতে পারো তবে সেটা সব কিছুকে জয় করার মতো হয়ে ওঠে। মা, আমি জানি আপনি যা বলছেন সেটা ঠিক, কিন্তু আমাদের মধ্যে এই সহ্য করার শক্তি রয়েছে। কোনো পরিস্থিতিতে একে অপরকে ছেড়ে যেতে হবে না। ভাই, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু মাঝে মাঝে আমার এমন মনে হয় জীবনটা এত সহজ নয়। তবে তোমরা একে অপরের পাশে থাকলে সব কিছু জয় করা সম্ভব। তন্ময়, তুমি ঠিক বলেছ, তবে আমি জানি সাগরের পাশে থাকলে জীবনের কোনো কঠিন পরিস্থিতি আমাকে ভয় দেখাতে পারবে না। সাগর আর আশা দুজনেই তাদের সম্পর্কের গভীরতা ও শক্তির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিল, কিন্তু তাদের জীবনে এখন আরেকটা গুরুত্বপূর্ণ পালা অপেক্ষা করছিল। সেটা ছিল পরিবারের সঙ্গে তাদের সম্পর্কের উন্নয়ন। সাগরের বাবা পরেশ তাদের দুজনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলে। সাগর আর আশার দিকে তাকে, তোমরা দুজনের সম্পর্ক দেখতে অনেক সুন্দর, কিন্তু মনে রেখো একে অপরের সঙ্গে ভালো থাকতে গেলে কখনো কখনো একে অপরকে ত্যাগ করাও লাগে। বাবা, আমি জানি আমাদের সম্পর্ক আরো গভীর করতে হলে অনেক কিছু শিখতে হবে, কিন্তু আমাদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। আমার পক্ষ থেকে প্রতিজ্ঞা, আমি সাগরের পাশে থাকব। তুমি যখন বলছো আমি জানি তুমি সেটা পালন করবে আশা। তবে সম্পর্কের সফলতার জন্য ভালোবাসার পাশাপাশি একে অপরের মঙ্গল কামনাও গুরুত্বপূর্ণ। তবে আমি চাই তোমরা দুজন যত ভালোবাসো তত বেশি পরিবারকে সময় দাও। একে অপরের খুশি আর সমস্যা শেয়ার করা খুব দরকার।
তোমরা যদি একে অপরের জীবনে থাকো তবে তোমাদের সম্পর্কের মধ্যে যে ঝামেলা আসবে সেটা শুধু তোমাদের নিয়ন্ত্রণেই থাকবে। অন্যদের কথা শুনে চলা সব সময় ভালো নয়। তুমি ঠিক বলেছো রোহান, তবে আমি জানি আমি আর সাগর একে অপরকে যতটা ভালোবাসি তাতে আমাদের সম্পর্ক সব চ্যালেঞ্জ কাটিয়ে এগিয়ে যাবে। সাগর, তুমি জানো যখন প্রথম আমাদের সম্পর্ক শুরু হয়েছিল তখন আমি একেবারে নিশ্চিত ছিলাম না, কিন্তু এখন আমি জানি তুমি ছাড়া আমি কিছুই না। আর তোমার ছাড়া আমি কিছুই নই। আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না আশা। সাগর আর আশা দুজনই তাদের সম্পর্কের গভীরতা ও শক্তির ব্যাপারে নিশ্চিত ছিল, কিন্তু তাদের জীবনে এখন আরেকটা গুরুত্বপূর্ণ পালা অপেক্ষা করছিল। সেটা ছিল পরিবারের সঙ্গে তাদের সম্পর্কের উন্নয়ন। সাগরের বাবা মঞ্জু তাদের দুজনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেন। এভাবে সাগর আর আশা একে অপরকে আরো ভালোভাবে জানছিল এবং বুঝছিল। তাদের সম্পর্ক শুধু প্রেমের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং একটা বন্ধুত্বের সম্পর্কেও পরিণত হয়েছিল। তবে তাদের সামনে আরো অনেক পথ ছিল, যেখানে তারা একে অপরকে আরো ভালোভাবে সহ্য করতে এবং জীবনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে শিখবে। এই তো আমার ভাই আর ভাবি, মনে হচ্ছে তোমরা দুজনে একে অপরকে বুঝে ফেলেছো। তবে কখনো কখনো একটা সম্পর্ক কেমন করে কাজ করে সেটা খুবই চ্যালেঞ্জিং। ঠিক বলেছ রোহান, তবে আমি জানি আমার পাশে থাকতে আমি পৃথিবীর কোনো চ্যালেঞ্জে ভয় পাবো না। তবে রোহান, তোমার মতো বন্ধুরাও পাশে থাকলে সব কিছু আরো সহজ হয়ে যাবে। তাদের কথোপকথনের মধ্যে আশার মা সীমা আসেন। তিনি জানতেন তাদের সম্পর্কের ব্যাপারে কিছু পরামর্শ দেওয়ার সময় এসেছে। তোমরা একে অপরকে বুঝে পেতে শুরু করেছো, তবে মনে রেখো সম্পর্ক শুধুই প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয়। একটা সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য কখনো কখনো ত্যাগ, সহ্যশক্তি আর সামান্য ধৈর্যও দরকার। মা, আমি জানি আমিও সাগরকে একে অপরকে ভালোভাবে বুঝে চলি, তবে আপনার পরামর্শ আমাদের জন্য অমূল্য। আশা ও সাগরের মধ্যে যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে তার ভিত্তি ছিল ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা। সীমা এবং রোহানের পরামর্শ তাদের সম্পর্কের নিত্য নতুন দিকগুলো আরো সুদৃঢ় করতে সাহায্য করছিল। তারা জানতো সম্পর্কের ক্ষেত্রে সময় দিয়ে আরো ভালোভাবে একে অপরকে জানার সুযোগ সৃষ্টি হবে। ভাই, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু কখনো কখনো জীবন আমাদেরকে চ্যালেঞ্জ দেয়, আর আমরা সেই চ্যালেঞ্জগুলো সহ্য করে একে অপরকে পার করতে শিখবো। তন্ময়, তোমার কথার মানে আমি খুব ভালোভাবে বুঝি। এভাবে আশা পরিবারও তাদের সম্পর্কের ব্যাপারে সহযোগিতা আর পরামর্শ দিতে চেয়েছিল। তবে সাগর আর আশা জানতো এই সম্পর্ক শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অনেকগুলো কঠিন মুহূর্ত, চ্যালেঞ্জ আর সংগ্রাম পার করে তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। আর এই পরিসরে তাদের পরিবারের সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দুজন যখন একে অপরকে ভালোবাসো তখন এই পৃথিবীও যেন ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে। তবে তোমাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বরং একে অপরকে পাশে রাখা, সহযোগিতা আর সমর্থনও। বাবা, আমরা জানি আমাদের সম্পর্কটা কখনো মসৃণ হবে না, তবে আমরা একে অপরকে বুঝে চলবো, বিশ্বাস করব আর একে অপরের পাশে থাকবো। আজ তারা সিদ্ধান্ত নিয়েছে একে অপরের পরিবারের কাছে গিয়ে তাদের সম্পর্কের ব্যাপারে কথা বলবে। কিন্তু আশঙ্কা ছিল তাদের পরিবারের তরফ থেকে কতটা সহানুভূতি পাওয়া যাবে। সাগর, তুমি কি মনে করো আমাদের পরিবার আমাদের সম্পর্কটা বুঝে নিবে? আশা, আমি জানি আমাদের পরিবারও আমাদের ভালোবাসা বুঝবে, তবে এটাও ঠিক যে তাদের কাছে আমাদের সম্পর্ক নতুন। আমি মনে করি সময়ের সঙ্গে তারা আমাদের বুঝতে পারবে। হ্যাঁ, আমি জানি, তবে আমি একটু চিন্তিত। সাগর আর আশা দুজনেই একটু উদ্বিগ্ন ছিল, তবে তারা জানতো সম্পর্কের ভিত্তি যদি শক্ত থাকে তবে পৃথিবীর কোনো কিছুই তাদের বিরোধী হতে পারবে না। তারা একে অপরকে সমর্থন দেওয়ার মাধ্যমে পরিবারদের কাছে নিজের অনুভূতি জানাবেই। এদিকে সাগরের মা সুমি তাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি জানতেন সাগরের জন্য এই সিদ্ধান্তটা বড় কিছু, তাই তো তিনি তার বাড়ির সবাইকে একসাথে ডাকেন। সাগর, আশা, আমি জানি তোমাদের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে, কিন্তু মনে রেখো সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই সম্পর্ক
চালিয়ে নিতে সহ্য শক্তি, সময় আর একে অপরকে সমর্থন দেওয়াও গুরুত্বপূর্ণ। মা আমি জানি আপনার কথা, তবে আমিও আশা একে অপরকে পুরোপুরি বিশ্বাস করি। মা আমি জানি যে আমরা একে অপরকে পুরোপুরি জানি, কিন্তু আপনার পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে সুমির কথা শুনে সাগর আর আশা পরিবারের কাছ থেকে আরো এক ধাপ এগিয়ে যেতে পারলো। তারা জানতো শুধু তাদের ভালোবাসা নয়, তাদের পরিবারদেরও বিশ্বাসও প্রয়োজন। এই বিশ্বাসই তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। এ তো অবশেষে সত্যি। আশা, তুমি তো বুঝতেই পারো সাগর ছাড়া আমাদের সবার জীবন কি হবে। হ্যাঁ আমি জানি, তবে সাগরের মা আর বাবা আমাকে যেভাবে গ্রহণ করেছেন আমি সত্যিই খুব খুশি। এদিকে আশার পরিবারও তাদের সম্পর্কের ব্যাপারে খোলামেলা কথা বলছিল। আশার ভাই তন্ময় সাগরকে খুবই ভালোবাসতো, তবে সম্পর্ক নিয়ে কিছুটা সংখ্যায় ছিল। কিন্তু সাগর ও আশার কাছে তাদের ভালোবাসা ছিল, এবং তারা জানতো যে একে অপরকে সঠিকভাবে বুঝতে পারলে সবকিছু সহজ হয়ে যাবে। ভাই, তুমি জানো তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসো, তবে তোমার পরিবারের সদস্যদের এটা বুঝতে হবে। আর তুমি জানো পরিবারের প্রত্যেকটি সদস্যের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তন্ময় আমি জানি তোমাদের সহায়তার ভালোবাসার প্রয়োজন হবে। তুমি কি নিশ্চিত সাগর আজকের দিনটা অনেক বড়? হ্যাঁ আশা, আমরা একে অপরকে ভালোবাসি আর আমাদের পরিবারের উচিত আমাদের বোঝা। সাগর, আশা, তোমরা একে অপরকে ভালোবাসো, তবে মনে রেখো সম্পর্ক শুধু ভালোবাসার নয়, সময় আর ধৈর্যও লাগে। মা আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি, তাই সব ঠিক হবে। সাগরের বাবা সাগর আর আশাকে একসাথে দেখে কিছুটা চিন্তিত, কিন্তু কিছুক্ষণ পরে তার দৃষ্টি বদলায়। আশা, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, তবে সম্পর্ক শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি জানি বাবা, আপনার আশীর্বাদ পেলে সব সহজ হবে। এদিকে আশার ভাই রোহান এসে সাগরকে প্রশংসা করতে শুরু করে। ভাই, তুমিই জানো আশা আমাদের পরিবারের সবার জন্য সেরা, তবে সবার কাছে তোমার ভালোবাসা আর পরিশ্রমের প্রয়োজন। রোহান আমি জানি, আমি আশা ছাড়া আর কাউকে ভাবতে পারি না। সাগরের বাড়িতে রাতের খাবারের টেবিলে সবাই বসে। পরিবারের সদস্যরা সবাই একসাথে আনন্দে ভরপুর ছিল, কিন্তু সাগর আর আশা জানতো এই আনন্দের ভেতর একটা গভীর আলোচনা অপেক্ষা করছে। সাগরের মা চুপচাপ খাচ্ছেন, কিন্তু তার চোখে কিছুটা উদ্বেগ ছিল। তিনি বুঝতে পারছিলেন সাগর আর আশা সম্পর্কের মধ্যে অনেক কিছুই আনতে চাচ্ছে, কিন্তু সবকিছু সহজ হবে না। তবে কি সাগর, আশা, তোমরা কি নিশ্চিত যে একে অপরকে নিয়ে ভবিষ্যৎ নির্মাণ করতে চাও? মা আমি জানি আমাদের সম্পর্কের ভিত্তি শুধুমাত্র ভালোবাসা নয়, বরং সম্মান আর বিশ্বাস। আমি আশা ছাড়া আর কিছু ভাবতে পারি না। সাগরের বাবা তার চিরাচরিত গম্ভীর কিছু বলে। তোমরা যদি একে অপরকে নিয়ে জীবন শুরু করতে চাও, তবে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। আমাদের পরিবারের দায়িত্ব, জীবনের চাপ সবকিছুই মানিয়ে চলতে হবে। বাবা আমি জানি আমাদের ভবিষ্যৎ অনেক বড় চ্যালেঞ্জ হতে চলেছে, কিন্তু একে অপরকে ভালোবাসলে সবকিছুই সহজ হবে। এদিকে আশার পরিবারও কিছুটা উদ্বিগ্ন ছিল। আশার মা সীমা সাগরকে এক প্রকার পরখ করতে চেয়েছিলেন। আশা, তুমি কখনো সাগরকে ছাড়া ভাবতে পারো? তোমার মা বাবার দায়িত্ব, পরিবারের প্রয়োজনীয়তা সবকিছু সামলাতে হবে। মা আমি জানি সাগর আমার পাশে থাকবে, আমি জানি আমরা একে অপরকে ঠিকভাবে বুঝে আমাদের জীবন গড়তে পারবো। আশার ভাই রোহান কিছুটা ঠাট্টা সুরে বলে। যদিও সে সাগরকে খুব পছন্দ করত, তবে কিছুটা চিন্তা ছিল তার মনে। ভাই, আশা কখনো কিছু ভুল না করে। ভাই, আশা কখনো কিছু ভুল না করে। তুমি যদি আমাদের পরিবারকে সম্মান দিয়ে এগিয়ে যাও, তবে অবশ্যই আমরা তোমাদের পাশে থাকব। রোহান তুমি চিন্তা করো না, আমি সবসময় আশা ও তার পরিবারকে সম্মান দিয়ে চলবো। একটু পরেই সাগর আর আশা ঘরের বারান্দায় বসে নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের চোখে অনেক স্বপ্ন আর একে অপরকে জানার আরো সুযোগ। তুমি জানো সাগর, আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি কি? নাকি এটা যে আমরা একে অপরকে বিশ্বাস করি। তুমি জানো কখনো কখনো জীবন আমাদের পরীক্ষা নেয়, কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে কিছুই আমাদের বাধা দিতে পারবে না। ঠিক বলেছো, আমরা একে অপরকে বুঝে চললেই সফল হব। মঞ্জু ও সীমা আশার বাবা মা তাদের সম্পর্কের উপর গভীর নজর রাখছেন। সীমা তো সাগরকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে, কিন্তু রোহান কিছুটা সন্দিহান ছিল।
তবে তার মনোভাব পরিবর্তিত হতে বেশি সময় লাগলো না, কারণ সে সাগরের আন্তরিকতা দেখতে পেল। ভাই, আমি চাই না তুমি আমার বোনকে কোনোভাবে আঘাত করো, তবে যদি সত্যি তাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে সব রকম সমর্থন দেব। রোহান, আমি কখনো আশাকে আঘাত করতে পারবো না। আমি তার জন্য সব কিছু করতে প্রস্তুত। আশা আর সাগর একে অপরকে বোঝার চেষ্টা করে। কিছু নতুন বিষয়ে নিজেদের মতামত জানাচ্ছিল, কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস কখনোই কমেনি। একসাথে তাদের জীবন করতে প্রস্তুত ছিল। তুমি জানো সাগর, কখনো কখনো আমাদের মধ্যে ছোটখাটো ভুল হবে, তবে আমি বিশ্বাস করি আমরা একে অপরকে ঠিকভাবে বুঝতে পারবো। তুমি ঠিক বলেছ আশা। আমাদের সম্পর্কের শক্তি শুধু ভালোবাসা নয়, বরং পরস্পরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধাও। এদিকে মঞ্জু আর সুমি, সাগরের বাবা মা, তাদের ছেলের পরিবর্তনে কিছুটা অবাক হলেও তারা সাগর ও আশার ভবিষ্যতের জন্য আশাবাদী ছিল। তারা জানতেন সম্পর্কের এই রূপ অনেক বেশি শক্তিশালী হবে যদি তারা একে অপরকে যত্ন ও ভালোবাসা দেয়। সামনের দিকে তাকিয়ে তুমি কি মনে করো শুনি আমাদের সাগর এখন ঠিক পথে চলবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি সে যখন সিদ্ধান্ত নেয় তখন সে তার সিদ্ধান্তে স্থির থাকে। আশা তার জন্য ভালো। তবে আশার মা কিছুটা চিন্তা করছিল। যদিও সাগরের পরিবারকে তাকে পুরোপুরি গ্রহণ করেছে, তবুও কিছুটা ছোট প্রশ্ন তার মনে ছিল, বিশেষ করে সাগরের জীবনযাপন এবং তার পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে। তুমি যদি সাগরের সাথে পুরোপুরি জীবন কাটাতে চাও তবে তোমার পরিবারের অবস্থাও গুরুত্ব রাখবে। সাগরের পরিবার আর্থিকভাবে বেশ ভালো, তবে আমাদের পরিবারে কিছু দুশ্চিন্তা ছিল। মা, আমি জানি আমাদের পথে নানা চ্যালেঞ্জ আসবে, তবে আমি জানি আমাদের ভালোবাসা আর একে অপরের জন্য করা যত্ন সবকিছু ছাপিয়ে যাবে। রোহান, আশার ভাই, এতদিন যতটা সন্দেহান ছিল এখন তার মন পুরোপুরি পরিবর্তন হয়েছে। সে বুঝতে পেরেছে সাগর সত্যি আশাকে ভালোবাসে এবং সে কখনো তাকে আঘাত করবে না। ভাই, আমি জানি তুমি আশাকে ভালোবাসো, তবে আমাদের পরিবারের সবাই তোমাদের পাশে থাকবে যদি তুমি তাকে সব সময় খুশি রাখতে পারো। রোহান, আমি কখনো আশাকে একা থাকতে দেব না। সে আমার জীবনের সব কিছু। একদিন সাগর আর আশা বাড়ির ছাদে বসে আকাশের দিকে তাকাচ্ছিল। তারা দুজনই জানতো সামনে অনেক কিছু অপেক্ষা করছে, তবে তারা জানতো একে অপরের পাশে থাকলে কোনো কিছুই তাদের থামাতে পারবে না। তুমি কখনো কল্পনা করতে পারো সাগর, আমরা একসাথে পুরো জীবন কাটাচ্ছি? হ্যাঁ আশা, আমি জানি আমরা একে অপরকে ছাড়া কিছু ভাবতে পারবো না। আমাদের গল্প কেবল শুরু হয়েছে। আশা, তোমার পরিবারকে তো ভালোই বুঝতে পারলাম, কিন্তু তোমার বাবা মায়ের সাথে আমাদের সম্পর্ক কিভাবে উন্নত করা যাবে মনে হয় না একটু কঠিন হবে? ভয় পাওয়ার কিছু নেই সাগর, আমার বাবা মা খুব ভালো মানুষ। কিছুটা সময় লাগবে, তবে তারা বুঝতে পারবে যে তুমি আমার জন্য সঠিক। এদিকে সাগরের বাবা মঞ্জু আর মা সুমি নিজেদের মধ্যেই বসে আলোচনা করে। তারা নিজেদের চিন্তা ভাবনা শেয়ার করে। মঞ্জু, তোমার কি মনে হয় সাগরের সিদ্ধান্ত ঠিক? আমি জানি সুমি, সাগর সঠিক পথেই চলছে। সে একজন মেয়ে হিসেবে আশাকে ভালোবাসে এবং আমার বিশ্বাস তাদের সম্পর্ক মজবুত হবে। এই মুহূর্তে আশার বাবা মা মঞ্জু আর সীমা তাদের কিচেন টেবিলে বসে আলোচনা করছিল। মঞ্জু, তুমি কি মনে করো সাগর আমাদের পরিবারের মতো উপযুক্ত? আমি জানি না সে আমাদের আশাকে সত্যি সুখী করতে পারবে কিনা। সীমা, সাগর ভালো ছেলে। সে আমাদের মেয়েকে সত্যিই ভালোবাসে। আমরা একটু সময় দিই, সে আমাদের ভালোবাসা ও সমর্থন উপভোগ করবে। রোহান, আশার ভাই, একটু আগেই সাগরের কাছে এসে বলে, ভাই, তুমি যদি আশাকে সুখী রাখতে পারো তবে আমি সব সময় তোমাদের পাশে থাকব। ধন্যবাদ রোহান। আশা সবসময় আমার জীবনের সেরা সিদ্ধান্ত এবং আমি জানি আমাদের সম্পর্ক সব বাধা কাটিয়ে শক্তিশালী হবে। একদিন সাগর আর আশা আবারও বাড়ির ছাদে একসাথে বসে আকাশের দিকে তাকাচ্ছিলেন। তাদের চোখে নতুন স্বপ্নের আভা দেখা যাচ্ছিল। তারা জানতো জীবন কঠিন হতে পারে, কিন্তু তারা একে অপরের হাত ধরে কোনো কিছু অতিক্রম করতে পারবে। সাগর, তুমি জানো কি, আমি কল্পনা করি একদিন আমাদের ছোট সন্তান হবে আর আমরা এই সুন্দর পৃথিবীটাকে তার জন্য আরো ভালো করতে পারবো। হ্যাঁ আশা, আমি সবসময় তোমার পাশে থাকবো, আমাদের সন্তানকে ভালোভাবে বড় করতে আর আমাদের জীবনকে সুখময় করতে।
সাগরের বাবা মা মঞ্জু আর সুমি তাদের সন্তানকে নিয়ে খুশি ছিলেন। বাবা, আমি জানি তোমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আশা খুব ভালো মেয়ে, আমি ওদের সম্পর্কের প্রতি পূর্ণ সমর্থন জানাই। ধন্যবাদ বাবা। আশার পাশে থাকতে পারলে আমি নিজেকে সবচেয়ে সুখী মনে করি। এদিকে আশার পরিবারও তাদের সম্পর্ক নিয়ে কথা বলছিল। আশার বাবা মঞ্জু আর সীমা নিজেদের মধ্যে আলোচনা করে। সীমা, সাগর আমার কাছে ভালো ছেলে মনে হয়েছে। আমি জানি সে আশাকে কখনো কষ্ট দিবে না, তবে কিছুটা সময় লাগবে তাদের একে অপরকে পুরোপুরি বোঝার জন্য। হ্যাঁ মঞ্জু, আমি জানি, তবে সাগর এবং আশা একে অপরকে ভালোবাসে আর একে অপরকে বোঝে। আমি আশা করি তারা সুখী হবে। একদিন সাগর আর আশা তাদের বাড়ির বাগানে হাঁটে। সাগর আশাকে দেখে মনে মনে কিছু কথা ভাবে। আশা তখন সাগরের হাতটা শক্ত করে ধরে। তুমি জানো সাগর, কখনো কখনো মনে হয় আমাদের জীবনে এমন কিছু আছে যা অনুপ্রাণিত করে, আমাদের একে অপরের প্রতি বিশ্বাস সবকিছু সহজ করে তোলে। হ্যাঁ আশা, আমি জানি আমাদের এই সম্পর্ক কেবল ভালোবাসার নয়, সম্মানেরও। আমি তোমার পাশে সব সময় থাকতে চাই। এদিকে আশার ভাই রোহান সাগরের সঙ্গে কথা বলছিল। সে জানতো সাগরের জন্য একসাথে জীবন শুরু করা সহজ হবে না, তবে তার মনে এক ধরনের বিশ্বাস ছিল যে সাগর আশাকে সুখী রাখতে পারবে। সাগর, তোমাদের সম্পর্ক নিয়ে আমি কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু এখন আমি জানি তুমি আশাকে ভালোবাসো। আমি তোমাদের জন্য সবসময় পাশে আছি। ধন্যবাদ রোহান, তোমার সমর্থন সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মঞ্জু, আজকে আমি মনে করছি সাগর আর আশা ঠিক পথেই হাঁটছে। আমাদের আশীর্বাদ সবসময় তাদের সঙ্গে থাকবে। একদিন সাগর আর আশা রাতের আকাশে তারা দেখতে দেখতে বসেছিল। তারা একে অপরের চোখে তাকিয়ে কিছুটা সময় কাটায়। তাদের মনে যেন কিছু বিশেষ অনুভূতি গড়ে উঠছিল। আশা সাগরের দিকে তাকিয়ে বলে, আমরা একসাথে জীবন কাটানোর কথা ভাবছিলাম। জানো, কখনো কখনো মনে হয় জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। ঠিক বলেছ আশা, একসাথে সুখে দুঃখে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। তাদের জন্য জীবন নতুনভাবে শুরু হয়েছিল। তারা জানতো সামনে আরো কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের ভালোবাসা, শ্রদ্ধা আর একে অপরের প্রতি বিশ্বাস দিয়ে তারা সবকিছুই পার করবে। সাগর, আশা, তোমরা একসাথে সুখে থাকো আর পরিবারকে গর্বিত করো। তুমি জানো সাগর, আমি অনেক কিছু পেরেছি, কিন্তু তোমার সঙ্গে আমার জীবন একেবারে আলাদা। তুমি ছাড়া কিছু ভাবতে পারি না। আশা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু একে অপরকে ভালোবেসে আমরা সব কিছু জয় করতে পারবো। তাদের কথার মাঝে সাগরের মা সুমি এসে দাঁড়ায়। তিনি হাসি মুখে তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন একে অপরের জন্য তৈরি। আমি জানি তোমরা একসাথে অনেক ভালো করতে পারবে। ধন্যবাদ আন্টি, আমি চেষ্টা করব সাগরের পাশে সবসময় থাকবো। মা, আমি আপনাকে কখনো হতাশ করব না। আশা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এদিকে আশার বাবা মঞ্জু আর মা সীমা একে অপরকে দেখেন এবং তারা জানতেন যে তাদের মেয়েটা জীবনে সঠিক মানুষ পেয়েছে। সাগর, তুমিও আশা একে অপরকে ভালোবাসো, আর আমরা জানি তোমরা দুজন একসাথে অনেক ভালো থাকবে। তাদের সম্পর্কের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। রাতে সাগর ও আশা একে অপরকে চোখে চোখ রেখে কথা বলে। তাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল, যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না। সাগর, মনে হয় যেন আমাদের মধ্যে এক অসম্ভব সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। হ্যাঁ আশা, একসাথে আমরা সব কিছু পারবো। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই মুহূর্তে আশার ভাই রোহান আসে। সে তার বোন এবং সাগরের দিকে তাকিয়ে হাসে। তো সাগর, আশা, তোমরা একে অপরকে এত ভালোবাসো, তো বিয়ে কি ভাবছো? রোহান, তুমি আবার এইসব প্রশ্ন কবে থেকে শুরু করলে? রোহান, তুমি জানো আমাদের সম্পর্ক কতটা শক্তিশালী। বিয়ে আমাদের জীবনের পরবর্তী ধাপ হবে। সাগর আর আশা তাদের জীবন শুরু করতে প্রস্তুত ছিল। পরিবারে তাদের পাশে ছিল এবং একে অপরকে ভালোবাসা আর সমর্থন দিয়ে তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠছিল। আশা, মনে হয় আমাদের সম্পর্কটা শুধু ভালোবাসা নয়, এটা আসলে একটা অঙ্গীকার। আমরা একসাথে জীবন কাটাবো, একে অপরের পাশে থাকবো।
হ্যাঁ সাগর, আমি জানি আমাদের এই সম্পর্ক এমন কিছু যে কেবল ভালোবাসা নয়, বিশ্বাস, সমর্থন এবং একে অপরকে বুঝে চলাও খুব গুরুত্বপূর্ণ। সাগরের মা সুমি সেই সময় তাদের পাশেই দাঁড়িয়েছিল, আর তার মুখে এক ধরনের শান্তি ও আনন্দ ছিল। তিনি তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন একে অপরের ভালোবাসা, আমি জানি তোমরা একে অপরের পাশে থাকবে। এই ভালোবাসা সঠিক পথের দিকে নিয়ে যাবে। এদিকে আশার বাবা মঞ্জু আর মা সীমা নিজেদের মধ্যে কথা বলছিল। তোমরা জানো আমি কখনোই আশাকে এমন কাউকে চেয়েছিলাম যে তার সঙ্গে সুখে থাকতে পারবে। সাগর একেবারে সঠিক ছেলে, আমি তাকে ভালোবাসি। হ্যাঁ মঞ্জু, সাগরের মধ্যে এমন কিছু আছে যা আশাকে সুখী রাখবে। আমরা তাদের পাশে থাকবো। রাতে সাগর আর আশা একে অপরের মধ্যে গভীর কথায় মগ্ন ছিল। তারা জানতো যে তাদের সম্পর্ক শুধুমাত্র প্রেম নয়, এটা ছিল এক অটুট বন্ধন। সাগর, জীবনের প্রতিটি মুহূর্ত আমি তোমার সঙ্গে কাটাতে চাই। আমরা একে অপরকে কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা যায় না। আশা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি প্রতিদিন তোমার সঙ্গে এই ভালোবাসার গল্পটা লিখতে চাই। একদিন সাগরের বন্ধু রোহান সাগরের বাড়িতে আসে। সে সাগর আর আশার সম্পর্ক নিয়ে আলোচনা করতেই চেয়েছিল। সাগর, আমি জানি তুমি আশাকে সত্যি অনেক ভালোবাসো। তোমরা দুজন একে অপরকে ভালো রাখবে। ধন্যবাদ রোহান। আমি জানি আমি আশাকে কখনো একা হতে দেব না। এই সময় সাগর আর আশা একসাথেই জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছিল। তাদের মধ্যে প্রেমের গভীরতা শুধু তাদের সম্পর্কের জন্য নয়, তাদের পরিবারের জন্য এক আশার আলো হয়ে উঠেছিল। পরিবার এবং বন্ধুরা তাদের পাশেই দাঁড়িয়ে তাদের সম্পর্ককে সাফল্যের দিকে এগিয়ে নিতে সাহায্য করেছিল। সাগর আর আশা একে অপরকে দেখে হাসে। একে অপরের চোখে কি যেন ছিল, যেন তারা জীবনের নতুন কিছু শুরু করতে প্রস্তুত ছিল। আশা, আজ আমি বুঝতে পারছি তুমি আমার জন্য কেমন বিশেষ। আজ আমি তোমাকে এমনভাবে অনুভব করছি যা আগে কখনো হয়নি। তুমি কি জানো সাগর, আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন ভাবতাম তুমি কেমন এক অজানা পথের দিকে যাচ্ছ, কিন্তু এখন আমি জানি তুমি আমার সঙ্গে আছো আর আমাদের পথ একসাথে চলতে হবে। সাগর হাত ধরে আশাকে একবার শক্ত করে টেনে নিয়ে আসে। তাদের দুজনের মধ্যে এক গভীর অনুভূতি ছিল, যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব ছিল না। এদিকে সাগরের মা সুমি তাদের সামনে এসে দাঁড়ান। তিনি হাসি মুখে বলে, তোমরা দুজন একে অপরকে এত ভালোবাসো। আমি জানি তোমাদের সম্পর্ক পরিপক্কতা আমার কাছে অন্তত গর্বের বিষয়। তোমরা একে অপরকে সবসময় সাপোর্ট করবে এবং জীবনের কঠিন সময়গুলো একসাথে পার করবে। ধন্যবাদ আন্টি, আমরা চেষ্টা করব আপনার বিশ্বাস যেন ভুল না হয়। রাতে সাগর আর আশা সাগরের বাড়িতে একে অপরকে বুঝে চলছিল। সাগর নিজের প্রিয় গল্পটা আশাকে শোনাতে শুরু করে, আর আশাও মন দিয়ে শুনছিল। সাগর জানতো যে এই মুহূর্তগুলো তাদের অনেক মূল্যবান, তাই সে যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যায়ন করছিল। আশা, যখন আমি ছোট ছিলাম তখন আমার জীবনে সবকিছুই খুব কঠিন ছিল, কিন্তু তোমার মতো একজন মানুষ আমার জীবনে এলো আর সবকিছু বদলে গেল। তোমার সঙ্গে থাকতে আমি সত্যি নিজেকে খুব সুখী মনে করি। এই সময় আশার ভাই রোহানও সাগরের বাড়িতে উপস্থিত হয়। তার চোখে ছিল একটু হাসি, যেন সে কিছুই জানতো। তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসো, আর আমি জানি সাগর তুমি আশাকে কখনো একা হতে দেবে না। রোহান, আমি তোমার মতো ছোট ভাইয়ের কাছ থেকে এমন কথা শুনে খুব ভালো লাগছে। আমি সত্যি আশাকে অনেক ভালোবাসি। সে পরিবারের সবাই জানতো সাগর আর আশা একে অপরের জন্যই তৈরি। তাদের সম্পর্ক এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে এবং তারা জানতো যে একে অপরের জন্য তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে। সাগর আশা তাদের বার একে অপরের কাছে বসে আলোচনা করছিল। সাগরের বাবা মঞ্জু তার ছেলে এবং আশার ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করে। বাবা, আমি জানি এটা আমাদের জীবনের একটি বড় সিদ্ধান্ত, কিন্তু আমি বিশ্বাস করি আশা আমার জীবনের সবচেয়ে ভালো অংশ। আমরা একসাথে সুখী হব। আমার জন্য সাগর আমার পৃথিবী। এই জীবনে কোনো কিছুই আমাকে তার থেকে আলাদা করতে পারবে না। এই সময় আশার মা সীমা তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন একে অপরকে সত্যিই ভালোবাসো, আর আমি জানি যে তোমাদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার নয়, বিশ্বাস
আর একে অপরকে সম্মান করাও এর মধ্যে অন্তর্ভুক্ত। রাতে সাগর আর আশা একসাথে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরো গভীরভাবে কথা বলছিল। আশা সাগরের পাশেই বসেছিল, তার চাহনি ছিল আগের চেয়েও আরো গভীর। সাগর সাগর তুমি জানো আমাদের সম্পর্ক কেবল ভালোবাসা নয়, তবে চ্যালেঞ্জও থাকবে। আমরা একে অপরকে সঠিকভাবে বুঝতে পারলে তাহলে কোনো সমস্যা আসবে না। তুমি ঠিক বলেছ আশা, আমি তোমাকে বিশ্বাস করি আর আমি জানি আমরা একসাথে সমস্ত কিছু পার করতে পারবো। এদিকে সাগরের বন্ধু রোহান ফোন করে সাগরের কাছে এসে বলে, দোস্ত, তোমারও আশা সম্পর্কে সত্যি দারুণ। আমি জানি তোমরা একসাথে খুব সুখী হবে। ধন্যবাদ রোহান, আমি জানি আশাকে আমি কখনো একা হতে দেব না। তুমি যেভাবে তার পাশে আছো তাতে আমি নিশ্চিন্ত তোমরা জীবনের সব কষ্ট একসাথে কাটিয়ে উঠবে। দিন শেষে সাগর আর আশা একে অপরকে এক গভীর ভালোবাসার মধ্যে অনুভব করছিল। তারা জানতো তাদের সামনে অনেক সময় আসবে, কিন্তু একে অপরের পাশে থাকলে তাদের কোনো ভয় ছিল না। তাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, একটা অটুট বন্ধনও হয়ে উঠছিল। সাগরের মা সুমি এবং আশার মা সীমা দুজনে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে চলছিল আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। সাগরের বাবা মঞ্জু আর আশার বাবা মঞ্জু বিয়ের সব বিষয় নিয়ে আলোচনা করেন। আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। আমাদের সন্তানরা একে অপরকে ভালোবাসে আর আমি জানি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি সাগর ও আশা একে অপরের জন্য তৈরি। তাদের সম্পর্কের মধ্যে যে বিশ্বাস আর ভালোবাসা আছে তা জীবনকে আরো সুন্দর করে তুলবে। সাগর আর আশা সারাদিন একে অপরকে ফোনে কথা বলছিল। সাগর জানতো আজকের দিনটি শুধু তাদের জন্য নয়, তাদের পরিবারের জন্য বিশেষ। সাগর আশাকে বলে, আশা, আমি তোমাকে জীবনের প্রতিটি মুহূর্তে পাশে রাখতে চাই। এই বিয়ের দিনটি আমি কখনো ভুলবো না। সাগর আমি জানি আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমাদের একে অপরকে ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার যে অঙ্গীকার তা সব সময় অটুট থাকবে। বিয়ের দিনটি এসে উপস্থিত হয়। বাড়ি সাজানো ছিল, চারপাশে ভরপুর ছিল আনন্দ। আশার পরিবারের সদস্যরা সবাই খুশি ছিল। সাগর এবং আশা দুজনেই তাদের বিয়ের পোশাকে একে অপরকে দেখে মুগ্ধ হয়। সাগর আশাকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গেল, আর আশা তার চোখের দিকে তাকিয়েছিল। তুমি সত্যি সুন্দর লাগছো সাগর। তুমি তো একদম রাজকুমারী আশা। আমি খুবই সৌভাগ্যবান যে তুমি আমার পাশে আছো। বিয়ের অনুষ্ঠানে সকলে আনন্দে মেতে উঠেছিল। সাগরের বন্ধুরা, আশার পরিবারের সদস্যরা সবাই একসাথে আনন্দ করছে। সাগরের মা সুমি আশাকে ডেকে এনে বলে, আশা, আমি জানি তোমরা দুজন একসাথে অনেক সুখী থাকবে। তোমরা একে অপরকে ভালোবাসবে আর আমরা তোমাদের সুখী দেখতে চাই। ধন্যবাদ মা, আমি কখনো সাগরকে একা হতে দেব না। আমরা একসাথে সবকিছু পার করব। সাগর আর আশা বিয়ের পর এক নতুন যাত্রা শুরু করেছিল। তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা আরো শক্তিশালী হয়ে উঠেছিল। তারা জানতো জীবনটা সহজ নয়, তবে একে অপরের পাশে থাকলে তারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তারপর শুরু হলো তাদের নতুন জীবন, ভালোবাসা, স্নেহ আর পারস্পরিক সমর্থনের মাধ্যমে। আর হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কমেন্টে